السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر ربي يسر ولا تعسر. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع يعلم ما بين أيديهم وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما. জি, আপনারা সকলে ভালো আছেন? জি, আপনারা সকলে ভালো আছেন? জি, ভাই যারা আছেন তারা একটু আপনাদের গ্রুপে একটু জানাই দেন যে আমাদের প্রশ্ন উত্তর দেওয়া শুরু হয়েছে, আসলে ভালো হয়, এটা একটু জানাই দেন। জি, যে ভাইদের ভিতর কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারে, আপনারা গ্রুপে জানাই দেন। উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন উস্তাদ? জি জি জি, আলহামদুলিল্লাহ। জি, আপনাদের প্রশ্ন থাকলে তাহলে প্রশ্ন করতে পারেন, হ্যাঁ। উস্তাদ, আমার প্রশ্ন হলো যে কারো সম্মানে দাঁড়ানোটা কি জায়েজ আছে? মানে একটা নবীর একটা হাদিস শুনছিলাম যে, মানে হাদিসটা এরকম ছিল যে, মানে আমার সম্মানে যদি কেউ কেউ দাঁড়ায়, মানে তো সে নাকি মানে জাহান্নামী হওয়ার, এরকম আর কি একটা হাদিস শুনছিলাম। মানে আমরা যে সালাম দিয়ে দাঁড়াই অনেক সময়, মানে মানে আমাদের সিনিয়র কেউ আসতেছে বা এমন যে মূল সম্মান দিয়ে। বিষয়টা হলো যে বাধ্যতামূলক হয়ে যদি এভাবে দাঁড়ায়, অনেক সময় আছে ঘটনাক্রমে দাঁড়াতে হয়। হুম, দেখা যাচ্ছে যে হুজুর আসতেছেন, সবাই দাঁড়ায় আছেন, সবাই ঘটনাক্রমে, এমনি বাধ্যতামূলক এরকম কিছু না, তাহলে তো সমস্যা নাই এটা। আবার সব সময় এটা জরুরি মনে করে না, হয়তো ঘটনাক্রমে কোনো একদিন হয়েছে, এগুলোতে স্বাভাবিকভাবে মাপ। এখন যদি এমন হয় যে বড় আসলে দাঁড়াতেই হবে, এটাকে আবশ্যক মনে করে, তখন তো এটা জায়েজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও তো এমন হতো না। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেন, আপনারা পড়ছেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মজমার ভিতরেও থাকলে তারা চেনাই যেত না, কেউ আসে জিজ্ঞেস করা লাগতো যে তোমাদের ভিতর মোহাম্মদ কে। তো তিনি এভাবে মিশে যাইতেন, এভাবে সবার সাথে আলাদা ভাবে তার জন্য কোনো ই করা হতো না। ঠিক আছে। এখন যদি ঘটনাক্রমে এক দুই দিন হয়, এই কারণে কোনো নাজায়েজ বা হারাম এরকম হবে না। আবার বাধ্যতামূলক না হয়ে এমনি হয়তো ঘটনাক্রমে অনেক সময় হয় না, আপনার কোনো বন্ধু আসছে, তা আপনি বসে থেকে তার সাথে মুসাফা করবেন না দাঁড়ায় মুসাফা করবেন? আপনি খুশি হয়ে তাকে জন্য দাঁড়াবেন না, একটু আগায় যাবেন না? জি এটা তো আর উস্তাদ। নিষেধ, হ্যাঁ, এটা তো আর নিষেধাজ্ঞা না, এটা তো আপনার জরুরি মনে করে করছেন না, জরুরি মনে করে করছেন বা ইবাদত মনে করে তো করছেন না। জাস্ট হলো হয়তো আপনি কি করে যাচ্ছেন, একটু তার ইস্তেকবাল অর্থাৎ তার জন্য একটু স্বাগত জানানোর জন্য একটু আগায় গেলেন, একটু দৌড়ায় গেলেন, আরে ভাই ব্যাগটা দেন দেন, কেমন আছেন। তো
তো এগুলো তো নিষেধাজ্ঞা নাই। হুম। ওস্তাদ একটা হাদিস শুনছিলাম এমন যে নবী বলছে এরকম যে কেউ যদি মনে করে যে আমার সম্মানে মানে আমাকে সম্মান দেওয়ার জন্য কেউ দাঁড়াক, তাহলে সে যেন জাহান্নামে তার জায়গা করে নেয়, এরকম একটা ওইটা হাদিস তো আমি ওইটা তো ওই বিষয়, ওই যে ওইটাই তো ইবাদতের জন্য, এটা তো ওই বন্ধু চাচ্ছে না, চাচ্ছে যে তার সম্মানের জন্য ওইভাবে কেউ দাঁড়িয়ে করুক, আবশ্যক মনে করে তো করছে না। হ্যাঁ, ওটা তো ওস্তাদ ইবাদতের অনেকেই জন্য আবশ্যক মনে করে যদি করে। অনেকেই আছে যে মানে স্যার আসতেছে সামনে, আমরা হয়তো বসে থেকে সালাম দিলাম, এ অনেক সময় বলে যে আমাকে দেখে দাঁড়াইলে না, অনেক স্যার এরকম বলে আর কি। ওইটা যারা বলে তাদের ক্ষেত্রে হবে, ওরা আশা করছে, এটা তাদের ক্ষেত্রে হবে। আমি দারুল উলুম বলে যে দেওবন্দে, হ্যাঁ দারুল উলুম দেওবন্দে যখন পড়ছে ওই সময় তো দেখছি কোনো উস্তাদ আসলে দাঁড়াইতেন না আর কি। এখন না, ওইটা আমাদের যদি অনেক এরকম, সিনিয়র আছে হ্যাঁ যে বলে এমন যে এরকম, যে আমাকে দেখে সালাম দিল কিন্তু দাঁড়ালো না, এ তো বেয়াদব, ওই ওইটা করলে বেয়াদব। ও বাড়াবাড়ি করবে অবশ্যই। এখন ওর জন্য দাঁড়াতে হবে, আর ও দাঁড়ানো চাচ্ছে, তাহলে তো অবশ্যই এটা অন্যায় হবে। জি। নামাজ পড়ার সময় মুত্তাকি হিসাবে সূরা ফাতিহা অন্য সূরা মিলানো যাবে কি, বিধান কি? মুত্তাকি হিসাবে বুঝি নাই, জামাতে নামাজ পড়ার সময় মুত্তাকি হিসাবে আমি বুঝি না আপনার প্রশ্নটা। জি, আপনারা গ্রুপে জানাইছেন? জি ওস্তাদ, একজন ভাই জানিয়েছে। আহ, ওস্তাদ আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। আসলে আমি যখন কলেজ লাইফে ছিলাম, আহ, আমার আসলে আমি যে টিচার আসলে দাঁড়াইতাম না আর কি, সবাই দাঁড়াইতো। তো একদিন মানে অনেকদিন অনেকদিন ফলো করার পরে আমাকে একদিন প্রশ্ন করছে, বা মানে রাগান্বিত অবস্থায় আর কি বলতে পারেন। তখন আমি বিষয়টা ওনাকে সরাসরি না বলে, মানে যে সবার সামনে না বলে সাইটে গিয়ে বলছিলাম যে এরকম একটা কনসেপ্ট ইসলামে আছে। তো তারপর থেকে উনি আমার প্রতি একটা মানে কি রাগান্বিত একটা ভাব মানে রেখে দিয়েছেন আর কি। আমি আসলে তার জন্য দোয়া করি সবসময় যে আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করুক। কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছে, ভাইয়ের কথাতে মনে পড়লো আর কি ওস্তাদ। যেতে এরকম হয় উনি চান যে ওনার সম্মানের জন্য দাঁড়াক, সেটা তাহলে অবশ্যই এটা অন্যায় হবে। হুম। জি ওস্তাদ। জি আচ্ছা ওস্তাদ, আমার একটা ঘটনার মানে ঘটনা বলতে ওস্তাদ একটা মাসলা জানা ছিল, তবে এটা একটা ঘটনাক্রমে বলতে পারেন। জি জি জি। আমার একটা পরিচিত ভাই, আহ ওনার বাড়ি থেকে মানে বাড়ি থেকে মানে ওনার বিয়ের বিষয় আর কি, দুই বাড়ি থেকে বিয়ে ঠিক করে রেখেছে। তো এই মুহূর্তে আমার ওই ভাই মানে কোন একটা দুই আলেমের বাড়ি কাছ থেকে থেকে বলতে, মাসলা, দুই বাড়ি থেকে বলতে দুইটা মেয়ে? মানে মেয়ের বাড়ি থেকে এবং ছেলের বাড়ি থেকে বিয়েটা ঠিক করে রেখেছে। হ্যাঁ হ্যাঁ। তো এই অবস্থায় তারা তো মানে জেনা মানে কথা বললে জেনা হবে, এরকম এরকম একটা বিষয় কনসেপ্ট দাঁড়িয়ে যাচ্ছে। তো তারা কি করছে, বিয়েটা করে রাখছে গোপনে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবং যখন আর কি আহ অনুষ্ঠান ভাবে বিয়ে হয়েছে, তারা বলে নাই আবার পুনরায় বিয়ে করছে। সেক্ষেত্রে ওস্তাদ এখানে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে আর কি, বিয়েটা তাদের কি আসলে হয়েছে বা এরকম কিছু? জি জি, হবে, সমস্যা নেই। মানে সেক্ষেত্রে ওস্তাদ পরে পরে যে বিয়ে আবার করতেছে, এক্ষেত্রে কি কোন বিয়েটা মানে গণনা করা হবে, আগের বিয়েটা নাকি পরেরটা? বা এটা সমস্যা নাই, এটা এমনি অনেক জায়গায় কিতাবাদের ভিতর পাওয়া যায় যে জাদ্দিদু, মানে কি নেকাকে আবার নতুন করে করা আর কি, যে স্ত্রীকে আবার নতুন করে ইজাব কবুলের মাধ্যমে বিয়ে করা, নতুন মহর ধার্য করে, এরকম একটা রেওয়াজ আছে। তো এটা তো সমস্যা না, এটা করছে। এটা আগের বিয়ে হোক আর পরের বিয়ে হোক, এটা মানে পার্থক্য কি বোঝাতে চাচ্ছেন তাই বলেন? না, আমি ওস্তাদ বলতেছি মানে পরে যে মানে কি বিয়েটা মানে মাসালা? বিয়েটা আসলে কোন বিয়েটা, হ্যাঁ কোন বিয়েটাকে আমরা আসল বিয়ে হিসেবে মানবো আর কি। মানে কারণ দুইটা তো ওনারা তো একই ধরেন ব্যক্তি, একই আগে, তো ব্যক্তি, সমস্যা তো নাই। মানে আপনি কি বিষয়ে জানতে চাচ্ছেন, যে দুইটার ভিতর আলাদা কি একই, এটা কি বিষয়ে জানতে চাচ্ছেন তা বলেন। বিষয়টা যে প্রথম বিয়েতে হয়তো বা তারা একটা দেনমোহর একটা ঘোষণা করেছে ছোটখাটো ভাবে দুইজনে মিলে, পরবর্তীতে তারা যখন ফ্যামিলি হবে আবার বিয়ে দিচ্ছে, তখন আরেকটা মোহর দেনমোহর ঘোষণা এই হচ্ছে। যে মূল তখন বিষয়টা এটা সেক্ষেত্রে আসবেন, এখন আমরা বলবো যে ইসলামিক ভাবে যে প্রথম বিয়েটাই মোহরের ক্ষেত্রে হবে, কিন্তু আপনি এটা এখন ডকুমেন্ট হিসেবে তো পেশ করতে পারবেন না, আমার কাছে আসলে তো আপনাকে ডকুমেন্ট লাগবে, বুঝছেন? তো এখন আপনি মনে করেন দ্বিতীয় বিয়েটা, তো দ্বিতীয় বিয়েটার ক্ষেত্রে তো কাগজপত্র হয়েছে, তখন আপনাকে এটাকে বলা হয় কজা আন, আপনাকে দ্বিতীয় বিয়ের যে মোহর আছে কজা আন, এটা আপনাকে দিতে হবে। মানে এটা আপনি যে জায়গায় মামলা হোক যাই হোক, বুঝতে পারছেন? কারণ আমার কাছে আসবেন, আপনি তো আমাকে দলিল পেশ করতে হবে, আপনি গোপনে বিয়ে হ্যাঁ, করছেন, এটা তো দলিল হবে না, দলিল হবে? না না। হ্যাঁ হ্যাঁ। তখন আপনাকে ওই যে আপনাকে এটা আর কি, যে আপনি এখন যদি কোনো জায়গায় মামলা হয় এ হয়, আপনি যতই বলবেন যে আমি আগে গোপনে বিয়ে করছিলাম, ইসলাম তো এটা দিবে না। কারণ আপনাকে তো সাক্ষী উপস্থাপন করতে হবে যে আপনি বিয়ে করছেন, কয়জন ছিল, কাগজ কলম কই, আপনি তো সেগুলো নাই।
যদিও আপনি ইসলামিক ভাবে বিয়ে হয়ে গেছে সেটা ভিন্ন কথা, কিন্তু যখন আপনি বিচারিক ভাবে পড়বেন তখন তো অবশ্যই আপনাকে দ্বিতীয়র ক্ষেত্রে মোহরটা দিতে হবে, এটা সরকারি ভাবে হোক, আইনি ভাবে হোক, যেভাবেই হোক। এখন আপনি বলবেন যে উস্তাদ আগের বিষয়টা আগে, এখন আপনি বললে হবে না, আপনার ওই সময় তো দলিল দেখাতে হবে। আপনি হয়তো কোনো জায়গায় প্রমাণ দেখাতে, ইসলামে একটা বিধান আছে না, সবকিছু প্রমাণের ভিত্তিতে, আপনি খালি বললেই তো হবে না, এখানে এখানে প্রমাণের ভিত্তিতে করতে হবে আর কি বিষয়টা। আর একটা বিষয় ওস্তাদ, সেক্ষেত্রে কি ছেলে মেয়েরা যারা ধরুন ফ্যামিলি থেকে বিয়েটা ঠিক করে রাখছে, তারা যদি সিদ্ধান্তের মানে একটা মোটামুটি 6 মাস 8 মাস একটা টাইম ডিফারেন্স রাখছে, পার্থক্য রাখছে, তারপরে বিয়ে হবে আর কি, সেক্ষেত্রে তারা কি চাইলে বিয়েটা করে রাখতে পারবে নাকি? মানে সেক্ষেত্রে না, তো আপনি বললেন। এই বিষয়ে আমরা অনুমতি দেই না। যদি একান্ত হয় যে গুনায় লিপ্ত হয়ে যাবে তখন আমরা, সেটা ভিন্ন কথা। কিন্তু এই বিষয়ে অনেক হয়েছে আমাদের, এই যে আমার কাছে অনেক প্রশ্ন আসছে, উস্তাদ ফ্যামিলি ভাবে বিয়ে ঠিক করছে, আমরা গোপনে বিয়ে করছি, একসাথে থাকছি, হঠাৎ করে একটা দুই ফ্যামিলির ভিতরে হয়ে আর বিয়েটা হবে না, এখন কিয়ামত হয়ে যাবে, তা বিয়ে হবে না। এখন আমরা পড়ে গেছি বিপদে, এখন না পারছি ছাড়ছে, না পারছি ফ্যামিলিকে বলতে, এখন এই যে পেরেশানি, এর ভিতরে অনেকে আছে বাচ্চাও চলে আসছে পেটে, এখন ফ্যামিলি মানবে না, কয় বাচ্চা ফেলে দিতে, এই ঝামেলাগুলো হয়। এজন্য আমরা এই পক্ষে অনুমতি দিই না। হুম। একান্ত যদি করতে চাই তো ফ্যামিলির কাউকে জানিয়ে গোপনে, হয়তো জি বড় জি। কাউকে জানায়, তারে ম্যানেজ ট্যানেজ যেভাবে হোক করে টোরে, বড় বোন হোক দুলাভাই হোক, যার একটু ম্যানেজ ট্যানেজ করে তারপরে করবে, তার মাধ্যমে করবে। কারণ ওই একা একা করলে তখন এটাই যে ওইটা আইবে, তখন এটা উড়াই দিবে, এটা এই বিয়েটা উড়াই দিবে, এবং অনেক ঝামেলা হয়, যেটা আমাদের কাছে ফোন আসে আর কি। ঠিক আছে ভাই। জাযাকাল্লাহ। আর জি যদি জি। একান্ত ফিতনার আশঙ্কা হয় সেটা ভিন্ন কথা। জি ওস্তাদ, জাযাকাল্লাহ ওস্তাদ। জি জি ভাইয়াক। যে আর কারো কোনো প্রশ্ন আছে? আজকে এত কম উপস্থিত হলো কারণ কি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি ভাই বলেন। জি ওস্তাদ, যে এখন একটা পড়তেছিলাম, আর যে আকীদার এই যে প্রশ্নে একটা আসছে যে কোরআন হাদিসে কোনো অস্বীকার করলে হচ্ছে সে ব্যক্তি মানে কুফরি করবে। হুম হুম। যে এই যে খবরে মুতাওয়াতির একটা শব্দ আসছে, এটা মানে কি ওস্তাদ? এটা আপনারা সামনে পড়বেন, এখন আমি বললে বোঝাতে পারবো না, এটা হাদিসের একটা প্রকার। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, যাক। ওই আর কি। আহ ওস্তাদ, আরেকটা প্রশ্ন ছিল আমার। জি জি। আমাকে আজকে একটা ভাই একটা কথা বলছেন আর কি, মানে উনি নিয়মিত নামাজ পড়েন না, তো আজকে নামাজ পড়তে আগ্রহী হয়েছিলেন। তো অফিস টাইমে জোহরের সময় আমার সাথে জামাত হয়ে নামাজ পড়ছে। তো উনি নামাজ শেষে আমাকে বললেন তিনি নামাজ পড়তে ভয় পান আর কি। হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি ওনাকে আসলে সাধারণত ওই যে একটা মানে বিষয় জানাইছিলাম যে 3 ফুলের সূরা পড়ে নিজের শরীরে ফুঁক দিলে হয়তো বা আপনার বিষয়টা সহজ হয়ে যেতে পারে, এই কথাটা আমি বলে ফেলছি। আর সেক্ষেত্রে উনি বললেন যে আমি একা কাজে নামাজ পড়বো, আমি কোনো সূরা বা কিছু জানি না, সেক্ষেত্রে কি আমি কিভাবে নামাজ পড়বো? তো সেক্ষেত্রে ওস্তাদ আমি ওনাকে কি বলতে পারি? হ্যাঁ, এক্ষেত্রে বলবেন যে আপাতত একটা সূরা মুখস্থ করে নিতে, হ্যাঁ, সূরা মানে ফাতিহা আর ওস্তাদ সূরা এখন ইখলাস। একটাও পারেন না, যে একটাও পারেন না শিখবেন, না জি শিখবে, জি। শিখতে তো আর বেশি সময় লাগবে না। ওনার অফিসে কত কাজ করতেছেন, ওনার জীবনে কত কাজ করতেছেন, ওনার ফ্যামিলির কত কাজ করতেছেন, একটা সূরা শিখতে সর্বোচ্চ হয়তো 1 ঘন্টা সময় লাগবে। বলেন সূরা ইখলাস শিখতে কি অনেক কি লাগবে? তো আপনার নামাজের ভিতরে মানে 2-3টা শিখলে মোটামুটি তার নামাজ হয়ে যাবে। তো এই 2-3টা জিনিস আপনাকে শিখাই দিবেন, আপনি তারা বুঝাবেন যে ভাই দিনের জন্য তো কিছু একটা করতে হবে, আমাদের আল্লাহ সৃষ্টি করেছেন, আমরা সবই করতেছি, অফিস করতেছি, এ করতেছি, সবই জানি আমার, তো সূরা জানেন, এটা অজুহাত তো আল্লাহ নেবেন না। এই জন্য তারে সূরা ফাতিহা আর একটা আপাতত সূরা আর সূরা কি বলে তাশাহুদ, এই 3টা জিনিস শিখাই দিয়ে তারে নামাজের পদ্ধতি শিখাই দিবেন, তাহলে তার নামাজ হয়ে যাবে। 4 রাকাত নামাজ পড়লে ওই সূরা ইখলাসই বারবার পড়বে 4 রাকাতে। যদি 2 রাকাত পড়ে তাহলে 2 রাকাতে সূরা ইখলাসই পড়বে, এরপর আরেকটা সূরা শিখে ফেলবে এর ভিতরে, এমন আর কি। হ্যাঁ। জি। ওস্তাদ উনি সূরা ফাতিহাটাও পারেন না আরকি। সেক্ষেত্রে শুরুটা মানে সূরা ফাতিহা দিয়ে শুরু করা হ্যাঁ, উত্তম না? এখন তো, হ্যাঁ হ্যাঁ, সূরা ফাতিহা দিয়ে উত্তম। জি জি জি। জাযাকাল্লাহ ওস্তাদ। জি জি ওয়াইয়াক। জি ঠিক আসসালামু আছে তাহলে। আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। ওস্তাদ বলছিলাম যে সফর সম্পর্কে একটু জানার ছিল আর কি। জি কি সম্পর্কে? সফর।
সফর। জি। হ্যাঁ হ্যাঁ বলেন। মানে আমার একটা ফ্রেন্ড, ও আমার ইউনিভার্সিটিতে পড়ে, একই সেম ব্যাচ। তো ও ক্যাম্পাসে আসছে, আসার পরে মানে সফরে নিয়েতে আসছে, কিন্তু ও তো এখানে কন্টিনিউ করে পড়াশোনা। তো মানে নামাজের ক্ষেত্রে আর কি শুধু ফরজ নামাজ পড়ে, সুন্নত বা ওয়াজিব যেগুলো আছে ওগুলো পালন করে না। তো এই ক্ষেত্রে মানে নিয়মটা কিরকম একটু জানাবেন? নিয়মটা হলো, ও কোথায় পড়ে এবং প্রথম কোনোবার 15 দিন থাকছে কিনা, প্রথম কোনোবার সে হ্যাঁ কোথায় পড়ে। থাকছিল তো। জি, তাহলে তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। হ্যাঁ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যদি থাকে যে সে ওই ক্যাম্পাসে থাকে, তো প্রথমবার 15 দিন থাকছে, এরপরে হয়তো বাসায় 2 দিন 5 দিন পর যায়, 10 দিন পর যায়, আবার বাসায় আসে। বাসায় গেছিল, মাদ্রাসায় প্রায় 1 মাস 1.5 মাস মতো বাসায় ছিল, তারপরে আবার আসছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে সে মুকিম হবে, সে মুসাফির না। তার মানে এখানে সে লেখাপড়া করে, তার ব্যাটিং টেনিং সব আছে না। ব্যাটিং আছে, কিন্তু উনি ম্যাচ না থাকতো তো, লাস্ট এসে হলে ওঠার জন্য আর কি একটু দৌড়ঝাঁপ করা লাগছিল। ম্যাচ নিয়ে থাকতো বলতে, ম্যাচে তো তার ছিল ঢাকাতে বা তার আশপাশে তো ছিল। জি জি ওই তো আশপাশে থাকলে তো সে মুসাফির হবে না। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, জি আমি এখন আছি হলো মুগদাতে, আমার জি বাসা আছে। তো ঘটনাক্রমে এই বাসাটা আমি পাল্টাবো। তো আমি জি। মনে করেন মিরপুরে বাসা নেবো, তো এটা তো ঢাকার ভিতরে। এখন যদি আমি মিরপুরে আসি দৌড় ওটা হবে কিনা, হবে কিনা, বলেন এটা কি আমি মুসাফির হব না মুকিম হব? কারণ মুকিম, কারণ ঢাকাতে যখন ঢুকবো তখনই তো আমি মুকিম, কারণ আমার একটা বাসা এখনো কোথায় আছে, মুগদাতে ঢাকাতে আছে। হ্যাঁ, মুগদায় মুক্তাতে। আছে। এমন যদি হতো যে উনি ওই ম্যাচ থেকে একবারে বিদায় নিয়ে চলে গেছেন, যদি এমন হয়, আমি বাসারাটা বলি, যদি বিদায় নিয়ে চলে গেছেন, এরপর তিনি ঢাকাতে আসছেন, এখন নিশ্চিত না যে ওনার ম্যাচে থাকা হবে কিনা, যদি এমন হয়, ওই প- ক্ষেত্রে তার কি হবে, সে মুসাফির হবে। ম্যাচ থেকে একদম চলে আসছে, কিন্তু হলে যে থাকবে এটা নিশ্চিত আছে। না, তাহলে তো আর হবে না, মুসাফির হবে না, মুকিম হবে। হলে থাকবে এটা নিশ্চিত হলে কিভাবে সে মুসাফির হয়? অন্য মাঝাবে কিরকম কিছু আছে নাকি, যেমন এই যে এরকম কোন জায়গায় আমি দেখি নাই। উনি, আমার ফ্রেন্ড আছে ওই আপনার ওনারে শাফি জিজ্ঞেস মাযহাবের করবেন। একটা বলছিল, উনি, শাফি মাযহাবের কথা বলছিল, যে হ্যাঁ, ওই তারে মাযহাবে নাকি মাসালাটা এরকম থাকতে বলবেন, যে হয়। দলিলটা তার কাছ থেকে চাবেন। আর বলবেন যে আপনি কোন ফিক ফলো করেন স্বাভাবিকভাবে। তার কাছ থেকে ইনশাল্লাহ। দলিলটা চাবেন, হ্যাঁ। আর ওস্তাদ আরেকটা প্রশ্ন, বলছিলাম যে আমার নিজের সম্পর্কে আর কি, বলছিলাম যে এমন কিছু গুনাহ আছে যেগুলো আমি জানি যে গুনাহ, কিন্তু কোনো কারণে শয়তানের ধোঁকায় নফসের ধোঁকায় পড়ে গুনাহগুলো মানে হয়ে যায়। এই ক্ষেত্রে আমি কিভাবে এগুলো ট্যাকেল দেবো? এটা হলো আল্লাহ তাআলার কাছে তওবা করা। তওবার জন্য কিছু শর্ত আছে, এই গুনাহ মাফের জন্য কিছু শর্ত আছে। এমন যদি হয় গুনাহটা আমি কন্টিনিউ করছি, এই আবার তওবা করছি, এই তওবাটা কবুল হচ্ছে না, এটা জি কওবার মতো না। তওবা কবুল হওয়ার জন্য হলো 1 নম্বর গুনাহ ছাড়তে হবে, অটল থাকতে হবে, এরকম আরো একটা শর্ত আছে। ওই শর্ত সাপেক্ষে আপনি তওবা করবেন, এরপরও দেখা যায় 2-4 বছর পরে আবার হঠাৎ হয়ে গেলে সেটা ভিন্ন কথা। কিন্তু দেখা যাচ্ছে অনেকে কন্টিনিউ করে, তওবা করে, এটা কিসের মতো হবে, যে মুরগির মতো তওবা হবে আর কি কিছুটা, যে আমি কন্টিনিউ করছি আর বলছে না করবো না, আর একটু পর আবার করতেছি। তো জি। তোবার জন্য কিছু শর্ত আছে, ওই শর্ত সাপেক্ষে আপনি তওবা করবেন, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলে এটা অসম্ভবের কিছু না, আল্লাহ তাআলা সব মাফ করে দিতে পারেন। ইনশাআল্লাহ। জি জি। যার কারো কোনো ভাইয়ের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। না জি হলে আমরা উস্তাদ, একটা আরেকটা মাসালা নিয়ে প্রশ্ন ছিল। আলোচনা, হ্যাঁ, না হলে আমরা কিছু মাসালা নিয়ে আলোচনা করবো আর কি আপনাদের ভেতরে। জি জি উস্তাদ, কেউ যদি রোজা রাখা অবস্থায় অসতর্কতা ভাই, বশত কোনো জাস্ট কিছু এক খেয়ে মিনিট, ফেলে। জাস্ট 1 মিনিট। জি। জি, কোন ভাই যেন প্রশ্ন করতে চাইলেন? জি উস্তাদ, জি, বলবো উস্তাদ। হ্যাঁ বলেন। জি উস্তাদ, কেউ যদি রোজা রাখা অবস্থায় একজন হচ্ছে অসতর্কতা বশত কিছু খেয়ে ফেললো, আরেকজন হচ্ছে অনিচ্ছাকৃত কিছু খেয়ে ফেললো, এখন এক্ষেত্রে রোজা ভেঙে যাবে কার? অনিচ্ছাকৃত আর অসতর্কত মানে কিভাবে? দুইটা তো একই।
মানে হয়তো মানে অজু করতে গেছে একটা হলো কিন্তু ভুলে হয়েছে, একটা ভুলে, ভুল, হ্যাঁ, আর অনিচ্ছা কিন্তু সতর্ক আলাদা। না থাকার আর কারণে একটা হলো মনে করেন অনিচ্ছা, তো এই যে অসতর্কতা বশত আর অনিচ্ছা প্রায় একই আর কি, ওই দুইটা। আর একটা হলো ভুলে। মূলত কেউ আচ্ছা, যদি ভুলে খায়, যার কথা মূলত মূলত রোজার কথা স্মরণ নাই, এটা বলা হয় জি, ভুল। মনে করো রোজার কথা স্মরণ নাই, ভুলে পেট ভরে খাইছে মাঝে মধ্যে। এই যে আমি যদি সোমবারে রোজা বা বৃহস্পতিবার রোজা রাখি, এরকম হয়ে যায়, দেখা যাচ্ছে যে খুব ক্ষুধা লাগছে, সাধারণত বিস্কুট খাই, যা বিস্কুট খেয়ে টেয়ে ফেলে, পানি খেয়ে ফেলি, পরে মনে মনে আমি রোজা আছি, এটা কি ভুলে। তো ভুলে ভুলে গেছে, যদি জি, খায়, পেট ভরে খাইলেও রোজা ভাঙবে না, এটা ভুলের জি, মাসালা। আর একটা আপনি যেটা বলেন যে অনিচ্ছা বা অসতর্কতা বশত, মানে তার রোজার কথা স্মরণ আছে, কিন্তু কোনো কারণে গলার ভিতর পানি চলে গিয়েছে বা কোনো কারণে এভাবে চলে গেছে, অসতর্কতা বশত বা অনিচ্ছাশত, তাহলে এই ক্ষেত্রে রোজা ভেঙে যাবে, তবে কাফফারা জি, আসবে না, তাকে ওই রোজাটা কাজা করে নিতে হবে। যেমন বিশেষভাবে অজু করার সময় দেখা যাচ্ছে তার রোজার কথা মনে আছে, কিন্তু ঠাস করে মনে করেন গলার ভিতর পানি চলে গেল, তাহলে রোজা ভেঙে গেল, তাহলে এটা কাজা করে নিতে হবে, কাফফারা আসবে না। জি আছে। আরেকটা প্রশ্ন ছিল স্যার যে স্যার মাসালাটা যদি আরেকবার আমাদের বলতেন, হ্যাঁ, মাসালাটা যদি আরেকবার। আমি স্যার আবারও বলতেছি, মাসালাটা এটা আরেকবার যে বলতে বলছেন না, জি থামেন 1 মিনিট। মাসালাটা হলো দুইটা জিনিস। জি, মাসালাটা হলো, একটা হলো ভুল বশত, মানে রোজার কথা মনেই নাই, ও কোনো খাবার খেয়ে ফেলেছে, কোনো কিছু করেছে, রোজার কথা মনেই নাই। হ্যাঁ, সে যে রোজাদার এ কথা মনে নাই, না সিয়ান বলা হয়, ভুলে খাবার খেয়েছে বা অজুতে পানি চলে গেছে, ভুলে তার রোজার কথা মনে নাই, তাহলে রোজা ভাঙবে না। ভুলে রোজার কথা মনে নাই যে সে রোজাদার, পানি খেয়ে ফেলেছে, ভাত খেয়ে ফেলেছে, হোটেলে খাবার খেয়ে ফেলেছে, পরে খাওয়ার পরে মনে হলো সে তো রোজাদার, তাহলে এই ক্ষেত্রে রোজা ভাঙবে না, এটা মাসালা, এটা বুঝছেন। আর আরেকটা হলো রোজার কথা মনে আছে কিন্তু অনিচ্ছাকৃত অথবা অসতর্কতা বশত মুখের ভিতরে ভাত বা পানি কিছু চলে গিয়েছে। তো সাধারণত রোজার কথা মনে থাকলে তার ভাত যায় না, সাধারণত অজুর সময় দেখা যাচ্ছে যে পানি চলে যায়, যে রোজার কথা মনে আছে, সে কুলি করতে গিয়ে হঠাৎ পানি চলে গেছে ভিতরে, তো তখন হলো রোজা ভেঙে যাবে, কাজা করা লাগবে, কাফফারা আসবে না, কারণ তার রোজার কথা স্মরণ ছিল, কিন্তু অসতর্কবশত অথবা অনিচ্ছাকৃত ভাবে ভিতরে চলে গেছে পানি। এটা বুঝে আসতে হবে এবার? জি ওস্তাদ, তার মানে সে ওই জি দিন মানে স্যার, ওই ওই ঘটনার পরে সে খাবার খেতে পারবে আর কি, মানে যেহেতু রোজাটা ভেঙে গেছে অলরেডি। জি, তবে উত্তম হলো যে না খেয়ে পুরো দিনটা রোজাদারের মতো কাটাই দেওয়া, এটা হলো উত্তম। তবে যদি কেউ খায়, এটা জায়েজ আছে আর কি, হারাম এরকম না, তার রোজা তো যেহেতু ভেঙে গিয়েছে। এটাই জানতে চাচ্ছিলাম। জি, তাহলে আর কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, না হলে আমরা গুরুত্বপূর্ণ 1-2টা মাসালা নিয়ে আলোচনা। জামাতে নামাজ পড়ার সময় ইমামের সাথে সূরা ফাতিহা কিংবা অন্য সূরা পড়তে হবে নাকি চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে? আমাদের ফিকে হানাফি অনুযায়ী অন্য জামাতে নামাজ পড়লে পিছনে দাঁড়িয়ে থাকতে হবে চুপ করে, হ্যাঁ, কিছু পড়া লাগবে না। এটা কেন লাগবে না এই সম্পর্কে আমি কিছুদিন আগে মনে হয় আপনাদের এই প্রশ্ন তো দর্শের বিস্তারিত দলিল আমি দিয়েছিলাম, যে আমাদের ফিকে হানাফিতে এই মাসালাটা একটু ব্যতিক্রম কেন, এটা আমি আপনাদেরকে দলিল দিয়েছিলাম আর কি। জি ভাই বলেন, কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। আমরা ওয়ালাইকুম সালাম ওয়া যে রাহমাতুল্লাহ। জি একজন দোয়া একজন করে বলেন। মাসুরা পড়ার পরে দোয়া জি, মাসুরা পড়ার পরে হ্যাঁ, আর কোন দোয়া কি করতে পারবো? হ্যাঁ, ওই হাদিসের ভিতরে এমনি আছে, দোয়া মাসুরার পরে ওস্তাদ অন্য আমার দোয়া পড়লে হয়ে যাবে নামাজ, সমস্যা নাই। বাকি ফরজ নামাজে সাধারণত এই পর্যন্ত পড়াই ভালো, আর নফল অন্যান্য নামাজে আপনি চাইলে আরো কিছু দোয়া অ্যাড করলেন, এটা করতে পারেন। ফরজ বাদে বাকি না। হ্যাঁ, হ্যাঁ। জি জি, আরেকজন কে যেন প্রশ্ন করলেন? হ্যাঁ, যে ওস্তাদ ওই আমার প্রশ্ন হচ্ছে যে জীবনে যে অতীতে যে রোজাগুলা কাজা হয়ে গেছে মনে করেন, সেই রোজাগুলা যদি সোমবার এবং বৃহস্পতিবার যদি রোজা রাখা হয় এবং ওই নিয়াত যদি করি যে আমার জীবনে যে কাজাগুলো হয়েছে তার প্রথমটা আমি আদায় করলাম, সেক্ষেত্রে কি কতটুকু
জায়েজ না জায়েজ এটা একটু জানলে এটা ভালো হবে হতো। না, এটা হবে না, এটা হবে না। আমি উদাহরণস্বরূপ বলি, আপনি জোহরের নামাজ পড়ছেন, তো নিয়ত করলেন আল্লাহ এই যে জোহরের জি নামাজ পড়ছে আর অতীতে একটা জোহরের নামাজ কাজা হয়েছিল ওইটা সহ পড়লাম, কি হবে? কারণ এটা না, ফরজই। তো ফরজ নামাজের আমি তাকে ভিতরে কোনো, হ্যাঁ ফরজ নামাজের ভিতর নফলের কোনো নিয়ত হয় না, ফরজই। তো সোমবারের রোজা যদি আপনি ফরজ রোজা রাখেন, এখানে নফলের নিয়ত করা যাবে না, এখানে আমি আপনি ওই রোজা নিয়াত করলাম, ওই কাজা রোজা নিয়াত করলাম মনে করেন, সেটা কি হবে? কাজার কাজার হবে কিন্তু পাবেন না, ওই যে আপনার ওই সোমবারে সোমবারে যে যে নিয়াতটা যে ওটা হ্যাঁ, হবে না, সোমবার না 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 বৃহস্পতিবারে না, হ্যাঁ এই রোজার ফজিলতটা পাবেন না, জি। পাওয়া যাবে না, ওইটাই আর কি জিজ্ঞেস করতেছে। হ্যাঁ হবে, কিন্তু ফজিলত পাবেন না, সোমবারের ফজিলত। যে বুঝতে পারছি। আর একটা প্রশ্ন আমার আছে, যে আমরা জি দেখা জি যায় যে বেতের নামাজ পড়লাম, অনেক সময় দেখা যায় আসলে ক্লান্ত হওয়ার কারণে দেখা যায় যে দোয়া কুনুত পড়লাম না, হয়তো দেখা যায় ভুল বশত রুকু ইয়াতে চলে গেলাম, রুকু সিজদাতে চলে গেলাম, পরে খেয়াল হলো, সেক্ষেত্রে কি সাহু সিজদা দিলে কি ও নামাজ হবে না জি 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 জি, পুনরায় নামাজ সাহু পড়তে হবে? সেজদা দিলে নামাজ হয়ে যাবে, জি, সাহু সেজদা দিলে নামাজ হয়ে যাবে। জি, তাহলে এক ভাই প্রশ্ন করেছে, আমি আবার আপনার দলিল গুলো আবার বলতেছি, যে ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা আমাদের ফিকহে হানাফিতে কেন পড়বে না। এক নম্বর দলিল, যে কোরআনুল কারিমের ভিতর আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু, যখন কোরআন তেলাওয়াত করা হয়, পড়া হয়, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগের সাথে শোনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো। এখানে দুইটা শব্দ বলেছে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। তা আপনারা তাফসিরের কিতাব যদি খুঁজেন দেখেন, তাহলে দেখবেন যে এই আয়াতটা নাজিল হয়েছে নামাজের ক্ষেত্রে, আয়াতটা নাজিল হয়েছে নামাজের ক্ষেত্রে। তাহলে এই ফাসতামিউ লাহু আল্লাহ তাআলার নির্দেশ, কোরআন তেলাওয়াত হলে শুনতে হবে, আর এটা নামাজের ক্ষেত্রে। ওয়া আনসিতু, এখানে দুইটা শব্দের ভিতরে আপনি যদি আরবি জানেন তাহলে বুঝবেন, ফাসতামিউ এটা বলা হয় যে আপনি কোরআন তেলাওয়াত শুনতে পাচ্ছেন, এই ক্ষেত্রে চুপ থাকাকে ফাসতামিউ লাহু বলে। তো এই ক্ষেত্রে বলেন, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তেছে, এটা কোরআনের আয়াত কিনা? এটা কিরাত না, এটা কোরআন না? ওয়া ইযা কুরিআল কুরআনু, জি যেটা কোরআন ওস্তাদ। কিনা? তাহলে জি আপনি কি ওস্তাদ। করবেন? আপনিও যদি তেলাওয়াত করেন তাহলে আপনার কি চুপ থাকা হলো? না হলো জি না। না ওস্তাদ। এরপর আরেকটা শব্দ আছে ওয়া আনসিতু, এই শব্দটা বলা হয় যে কোরআন তেলাওয়াত হচ্ছে কিন্তু আপনি শুনতে পাচ্ছেন না, এই ক্ষেত্রেও চুপ থাকা। তাহলে এই ক্ষেত্রে অর্থাৎ জোহরের নামাজ, আসরের নামাজ, এই ক্ষেত্রেও চুপ থাকা। ঠিক আছে ভাই? তাহলে এটা একটা দলিল যে যখন কোরআন তেলাওয়াত হয় তখন আল্লাহ বলতেছেন চুপ থাকতে, তো এই ক্ষেত্রে চুপ থাকা। এক নম্বর দলিল আমাদের ফিকে হানাফির কথা বলতেছে ভাই, অন্য ফিকে একটু মাসালা ব্যতিক্রম। এক নম্বর দলিল। দুই নম্বর দলিল হলো, আমি আপনাদেরকে একটা যুক্তি দেই, সেটা হলো আপনি মসজিদে গিয়েছেন, গিয়ে দেখলেন ইমাম সাহেব রুকুতে, তাহলে আপনি ওই রুকুতে যদি শরিক হন তাহলে ওই রাকাত পেয়েছেন কিনা? জি, জি ওস্তাদ। জি ওস্তাদ, পেয়েছি। পেয়েছেন। কারণটা কি? আপনি বলবেন উস্তাদ আল্লাহ রাসূলের হাদিস আছে যে মান আদ্রাকার রুকুআ, যে ব্যক্তি রুকু পেল ফাকাদ আদ্রাকার রাকাতা, সে রাকাত পেল। তাহলে আমি আপনাকে প্রশ্ন করব, যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ফরজ থাকতো বা ওয়াজিব থাকতো, তাহলে বলেন ফরজ বা ওয়াজিব যদি ছুটে যায় আপনার ওই নামাজ হবে? জি না ওস্তাদ। ওই রাকাতটা পাওয়ার কথা ছিল? জি না ওস্তাদ। পাওয়ার কথা ছিল না। তাহলে ওই হাদিস দ্বারাও বোঝা আসে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ফরজ না, কারণ আপনি তো ইমামের পিছনে পড়েন নাই, তাহলে ওই রাকাত কিভাবে পাওয়া হয়? তিন নম্বর হলো দলিল, যে একটা ইয়ে আছে যে কেরাতুল ইমামি লাহু কেরাতুন, ইমাম সাহেব যদি পড়ে তাহলে মুক্তাদির পড়া হয়ে যায়, ইমাম সাহেব পড়লে মুক্তাদির পড়া হয়ে যায়। তাহলে ওই হাদিসটা নিয়ে আসেন, ওই হাদিসটা নিয়ে আসেন যে হাদিসে বলা হয়েছে লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এই, তাহলে আমি ধরে নিলাম যে সূরা ফাতিহা না পড়লে কি হবে না? নামাজ হবে না। উদাহরণস্বরূপ আমি একটা বলে দিলাম, একটা উদাহরণ দিই। এক জায়গায় সিরাত মাহফিল হচ্ছে, তো বললো যে 10 টাকা দিবে না সে সিরাত মাহফিলে প্রবেশ করবে না। ঠিক আছে? যে 10 টাকা দিবে না সে কি করলো না, সিরাত মাহফিলে প্রবেশ করতে পারবে না। তো কথাটা ঠিক আছে, যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না, কথাটা তো ঠিক আছে। এখন আরেকজন বললো যে আমি 10 টাকা করে দিয়ে দিব, কে কে যাবে আমি দিয়ে দিব। তাহলে বলেন, সে দিল না কিন্তু আরেকজন যদি আদায় করে দেয় তাহলে যাইতে পারবে কিনা? তো তেমনি ভাবে ওই হাদিসটা বলছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, কিন্তু আরেক জায়গায় বলা হয়েছে, আরেক হাদিসে ইমাম সাহেব পড়লে পড়া হয়ে যায় আর মুক্তাদির পড়া লাগে না। তাহলে কেমন যেন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লে মুক্তাদির পড়া হয়ে যাচ্ছে না? জি ওস্তাদ। হয়ে যাচ্ছে। 4 নম্বর। 5 নম্বর হলো, 4 নম্বর না 5 নম্বর হবে? হ্যাঁ, 4 নম্বর হবে। 4 নাম্বার হবে ওস্তাদ। 4 নম্বর হলো,
ওই হাদিস, যে হাদিসের ভিতর সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এটা আমরাও মানি, ফিকে হানাফিতেও মানি। মানে আপনি একা একা নামাজ পড়ছেন, সূরা ফাতিহা না পড়লে আপনার নামাজ হবে? জি না আপনি হুজুর। ইমাম হয়ে নামাজ পড়তে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে? এটা তো বাস্তবেই আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস। ওটা যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে, এই কথাটা কোথাও নাই। ইমামের পিছনে পড়তে হবে এই কথাটা কোথাও নাই, যে ইমামের পিছনে সূরা ফাতিহা আল্লাহ রসুল পড়তে বলেছেন। যে এই দলিলের ভিত্তিতে আমাদের ফিকে হানাফিতে আমরা বলি যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে না। আবারও বলতেছে এটা ইখতিলাফি মাসালা, অন্য ফিকে পড়তে হবে। আর আমাদের ফিকে, আমাদের হানাফি ফিকে কেন পড়তে হবে না, এই দলিলগুলো আমি আপনাদের কাছে জাস্ট দিয়েছি। জি ভাই। কিন্তু আলে ওস্তাদ, হাদিস হলো নামাজ হবে না সূরা ফাতিহা না পড়লে। ভাই কোন কোন কারোর নাম না বলি ভাই, এখানে আমরা কারোর নাম বলতে আমি ইতিপূর্বে নিষেধ করেছি। এখন যারা বলে হবে না তাদের কাছ থেকে দলিল নেবেন, তাদের মতামতই করবেন। আমি আমাদের ফিকে হানাফির কথা বলছি ভাই, এখানে অন্য কোনো ফিককে আমি খাটো করে, অন্য কোনো ফিককে এই করে বলেন। আমি আপনার যুক্তিগুলো দিয়েছি, আপনি যেটা আপনার কাছে পছন্দ হয় দলিল আদিগুলো সেগুলো আপনি এই করবেন। হ্যাঁ উস্তাদ, দীর্ঘদিন যাবত আচ্ছা, যে তাহাজ্জুদ আমার পড়ে দোয়া একটা করে, প্রশ্ন আমার ছিল। মনে হয় আল্লাহ আমার সঠিক সময় সবকিছু দিয়ে দিবেন, কিন্তু মাঝে মাঝে আমি হতাশ হয়ে পড়ি। আমি কোনো হারাম কাজে যুক্ত নাই, কখনো ছিলামও নাই, হারাম থেকে দৃষ্টি হেফাজত করি, সবকিছু দাঁতে দাঁত চেপে বেঁচে আছি। আমার জন্য দোয়া করবেন, আমার কিছু নসিহাত করবেন। আমি আপনাদেরকে কিছু বলি, আমাদের ভিতরে অনেকে 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 বলে যে উস্তাদ আমি অনেক দোয়া করতেছি, দেখা যাচ্ছে দোয়া মাঝে মধ্যে কবুল হয় না, আবার কবুল হয়। তো আমি আপনাদেরকে বলবো, বলেন কেয়ামতে, হাদিসের ভিতর একবারে সহিহ হাদিস, হাদিসের ভিতর আছে কেয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা তোমার জন্য ওই যে জান্নাত, ওই যে ওইটা, ওই যে ওইটা, ওই যে ওইটা, এগুলো দিয়ে দেওয়া হলো। বলে এ আল্লাহ আমি তো জীবনে চাই নাই ওইগুলো, আমাকে কেন দিচ্ছেন? আমি আল্লাহর কাছে, আপনার কাছে চাইছি কোনোদিন? তো বলছে বান্দা তুমি দোয়া করছিলে না একবার, যে আল্লাহ আমার এই চাকরিটা যেন হয়ে যায়, হয়ে যায়, হয়ে যায়। তা আমি দোয়াটা কবুল করছি কিন্তু চাকরিটা দেই নাই, এই জন্য এই যে জান্নাতের ভিতর বিশাল বালাখানা তোমার জন্য দিয়ে দিছি। তখন ওই বান্দা বলবে আল্লাহ আমার দুনিয়াতে যদি একটা 0% যদি দোয়া কবুল না হতো, আমার যেও 0% দোয়া কবুল না হতো, তাহলে আমার জন্য আরো ভালো হতো, তাহলে আমি কত বড় না জান্নাত পাইতাম। এজন্য মাঝে মধ্যে আমাদের এরকম হয়, এজন্য হতাশ হওয়ার কিছু নাই। যদি এরকমই হতো যে সবকিছু আপনাকে অনেক সুখে থাকবেন, তাহলে তো নবী রাসূলুল্লাহ সবচেয়ে সুখে থাকার ছিল, তাই না ভাই? তাদের চেয়ে কি আপনি উত্তম, আমি উত্তম? তারা অসুস্থ হয়ে পড়েছে, তাদের সন্তানাদি মারা গিয়েছে, বিপদ আপদে পড়েছে, না খেয়ে দিন কেটেছে, মাঝে মধ্যে চুলাতে আগুনও জ্বলে নাই, তাদের থেকে তো আমরা বেশি সুখে আছি, তাদের থেকে সুখে আছি না? তাহলে মাঝে মধ্যে এইভাবে করে আল্লাহর উপরে অভিযোগ অনেকে নাউজুবিল্লাহ করে ফেলে, অথবা আমার মনের ভিতরে কষ্ট লাগে, এজন্য বলবো এটা না করা। দুনিয়া হলো জেলখানা স্বরূপ মুমিনদের জন্য, এজন্য কিছুদিন পর আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন, এজন্য এই বিষয়গুলো মনের ভিতর না রাখা। ওস্তাদ, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। জি জি। ওই নামাজেরই বিষয়ে, আমি বিশৃঙ্খলার জন্য না, আত্মশুদ্ধির জন্য বলতে পারেন। আপনি যেটা যেটা বললেন আর কি, যে ওই আয়াতের সাপেক্ষে যে যখন জোরে মানে সূরা ফাতিহা বা কোরআন তেলাওয়াত হবে তখন চুপ থাকবো, এবং যখন আমি শুনতে পাবো না তখনও চুপ থাকবো। সেক্ষেত্রে প্রথম 2 রাকাতে আমরা শুনতে পাচ্ছি মাগরিবে, কিন্তু তৃতীয় রাকাতে আমরা শুনতে পাচ্ছি না। কিন্তু ওই সময় চুপ থাকার কারণে মনের ভিতরে অনেক খারাপ খেয়াল অনেক সময় বা অনেক কিছু চলে আসে। সেক্ষেত্রে এটা থেকে বেঁচে থাকবো কিভাবে? ভাই খারাপ এই জিনিসটা আসবে কেন? আপনি তো ইমামের পিছনে, এই জায়গায় আল্লাহর সামনে দাঁড়াইছেন, এই জিনিসটা আপনি ই করবেন। এই জায়গায় সাহাবায়ে কেরাম থেকে, এই জায়গায় শত শত হাদিস আছে, সাহাবায়ে কেরাম পড়তেন না, ইমাম সাহেবের পিছনে কেরাত পড়তেন না, তো তারা বেঁচে থাকতেন কিভাবে? তাবে তারা বেঁচে থাকতেন কিভাবে? এখানে আপনি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছেন, ধ্যান খেলে এই জিনিসটা রাখবেন, যে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছি। আপনি সাময়িক ভাবে বলতে পারেন যে উস্তাদ আমার সূরা ফাতিহা পড়লে না বেঁচে থাকলাম, সূরা ফাতিহা না আপনার 1 মিনিটে 2 মিনিটে শেষ হলো, বাকি সময়টা কি আবার সূরা ফাতিহা পড়বেন, আবার অন্য সূরা পড়বেন? এটা না, এটা বিধান। আপনি ওই ক্ষেত্রে অন্য কোনো ভাবে, আপনি মনে করেন অন্য কোনো ভাবে আপনাকে এটা ব্যস্ত হবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছেন, এই ভয়টা যদি থাকে তাহলে তার ধ্যান খেয়াল দেখবেন আসবে না আসবে। মাঝে মধ্যে দেখি আপনার আইএমের স্টুডেন্ট অনেকে আমাদের পাশে নামাজে দাঁড়ালে দেখা যায় কত খুশু খুশু, মাঝে মধ্যে এমন হয় কারণ উস্তাদের পাশে দাঁড়াইছি, উস্তাদ আমারে দেখতেছে। তাহলে এই ধ্যান খেয়ালটা যদি হয় যে আল্লাহ আমারে দেখতেছে, তাহলে কি অন্য কোনো চিন্তা আসার এই জায়গায় কোনো প্রশ্ন আসে? এখন কথা হলো শয়তানের ধোঁকা অনেক ক্ষেত্রে হয়ে যায়, তারপর আবার চেষ্টা করতে হবে। আর নামাজের ভিতর কিছু সিস্টেম আছে, আপনি যখন দাঁড়াবেন তখন সেজদার কাছে খেয়াল করবেন, তাহলে দেখবেন নামাজের ভিতর অন্য খেয়াল আসবে না। যখন বসবেন কোলের উপরে, এরকম ভাবে কিছু নিয়ম আছে, ওই নিয়মটা দেখে নেবেন, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম জাযাকাল্লাহ। ওস্তাদ। জি জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। আমার 2টা প্রশ্ন ছিল। প্রথম জি প্রশ্ন জি। হচ্ছে যে আমরা 4 রাকাত নামাজে প্রথম রাকাত পেলাম না, বাকি 3 রাকাত নামাজ পেলাম, কিন্তু হ্যাঁ হ্যাঁ।
দরুদ শরীফ এবং দোয়া মাসুরা আমরা ভুলবশত পড়ে ফেললাম এবং সালাম ফিরাম ফেললাম মানে ইমামের সহিত, সেক্ষেত্রে আমার করণীয়? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন। ভাই একটা একটা করে করি, আমি উত্তর দেই। হ্যাঁ, সেটা হলো যে ভুলবশত তো ইমামের সাথে সালাম ফিরে যায়, ইচ্ছা করে ফেরালে কিন্তু নামাজ হবে না। যদি ভুল করে ফেরায় তাহলে সে সালাম ফিরানোর সাথে সাথে অন্য কোনো মন মানুষ অন্য কোনো যদি ধ্যান খেয়ে মানে নামাজ ভঙ্গের কোনো কারণ না পাওয়া যায়, তাহলে সে দাঁড়িয়ে গিয়ে বাকি নামাজটা শেষ করবে। তো শেষ করার পদ্ধতি হলো সে 1 রাকাত পেয়েছে, পায় নাই কয় রাকাত? 3 রাকাত। 1 রাকাত। হ্যাঁ, 1 রাকাত পেয়েছে, পায় নাই 3 রাকাত। পাইনি, প্রথম রাকাতটা পাইনি। ও প্রথম রাকাতটা, তাহলে ওই যে ওইভাবে দাঁড়িয়ে বাকি নামাজটা ওইভাবে সূরা কেরাত সহ মিলাই নামাজ শেষ করে ফেলবে। সাউসেজদা দেওয়া সেক্ষেত্রে কি লাগবে আমার না। সাহস দেওয়া না না লাগবে? না, দেওয়া লাগবে না। ইমাম সাহেবের সাথে সে তো সালাম পর্যন্ত ইমামের সাথে ছিল, এজন্য সাউসেজদা দেওয়া লাগবে না। জি ওস্তাদ জি। দুই জি। নম্বর প্রশ্ন, যে আমি মনে করেন যে তাহাজ্জুদের নামাজে সেজদা অবস্থায় কোনো কি, সেজদায় যাওয়া অবস্থায় কোনো কি দোয়া করা যাবে নাকি, ব্যক্তিগত বা অন্য ধরনের কোনো কোনো দোয়া করা আসলে যাবে সেজদা? বাংলা দোয়ার করার ব্যাপারে কেউ কেউ অনুমতি নামাজে দেন, আবার কেউ কেউ আবার করেন। বেশিরভাগ অনেকে আলেম অনুমতি দেন না, যে এটা নামাজ। এজন্য আপনি কোরআন হাদিসের বর্ণিত দোয়া করবেন সেজদাতে। আর ওই ক্ষেত্রে আপনি মনে মনে নিয়ত করবেন, যেমন রব্বানা আতিনা, এটা একটা দোয়া সুন্দর, যে আছে সব বিষয় চলে আসছে, এই দোয়াটা বারবার সব করতে আছে। থাকবেন। আর আল্লাহ আমার ওই যে চাকরিটার ব্যবস্থা করে দাও যাতে কল্যাণকর হয়, বা ওইটা যদি, এটা মনে মনে বলবে। এটা তো আল্লাহ সবই জানছেন, মনেরটাও জানছেন না? ওর জি জি। ভিতর আছে দুনিয়া, আল্লাহ দুনিয়া আখিরাতে কল্যাণ দান করো, তো কল্যাণের ভিতর আল্লাহ যদি কল্যাণ থাকে ওই চাকরিটা আমারে দিয়ে দাও, এটা মনে মনে বলবে। কিন্তু যদি এখন বাংলায় বলে ফেলে, কেউ কেউ বলছে নামাজ ভেঙে যাবে, কারণ নামাজ তো আর বাংলার জন্য না। ঠিক আছে। আবার অনেকে আমি কেউ কেউ অনুমতি দেন অন্য ভাষায়, এটা ই করতে। আপনি পড়বেন না, আপনি ওই দোয়া পড়বেন আর মনে মনে এরকম দোয়া করবেন। হ্যাঁ ভাই। জি ওস্তাদ জি। জি জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। আমার একটা প্রশ্ন হচ্ছে, সাপোজ আমরা যখন সফরে যাই, সাপোজ আমি নরসিংদী থেকে রংপুর গেলাম, কিন্তু রংপুর থেকে যখন আমি ব্যাক করব, তো আমি নরসিংদীর কোন জোন পর্যন্ত, মানে ঢোকার আগ পর্যন্ত আমি নামাজকে কসর? ভাই এটা একটু কঠিন মাসালা। মূল বিষয়টা হলো আপনার এলাকার কোন আলেমকে জিজ্ঞেস করে নেবেন এটা। হ্যাঁ, যেমন মনে করেন এটা আপনার এলাকার, আমি জানি না। মূল বিষয়টা হলো আপনার এলাকা কতটুকু ধরা হয়। এটা একটা থানা হইতে পারে, এটা একটাই হতে পারে। যেমন আমাদের কথা বলি, আমাদের এলাকাতে একটা বিশাল বড় মাঠ আছে, তাহলে বুঝে এই মাঠটা পার হলে আমি সফরের শুরু হলো। অথবা বিশাল বড় একটা ব্রিজ আছে, ব্রিজটা পার হলে আমার শুরু হলো। যেমন উদাহরণস্বরূপ আমরা ঢাকার কথা বলি, ভাই এই কথা না বলি আরেকজন কোথা থেকে কথা আসতেছে। যেমন ঢাকার কথা বলি, ঢাকার হলো ওই পাশে থেকে গাবতলীর ব্রিজ, তাহলে মনে করেন গাবতলী থেকে যারা শুরু করছে, খালি ব্রিজটা পার হলে সে মুসাফির শুরু হয়ে যাচ্ছে। এই পাশে হলো কাশপুর ব্রিজ, এই পাশে আপনার আর একটা কি ব্রিজ আছে জানো, আর এদিকে উত্তরা। তাহলে এইভাবে করে, তা আপনার এলাকার কিন্তু এই বাউন্ডারি আমি দিতে পারবো না, আমি তাহলে দূরে থেকে দিতে। হ্যাঁ হ্যাঁ। ওস্তাদ একটু করে দেন, মানে আমি সাপোজ যেমন নরসিংদী কি আমি জেলাকেই ধরবো, নাকি না আমি না যে না জায়গায়, যে না না, মহল্লা? জেলা না, জেলা না। অনেক সময় জি থানা হইতে পারে, অনেক সময় ইউনিয়ন হইতে পারে, অনেক জি। সময় জেলাও হইতে পারে। বুঝতে পারছেন, এক একটা এরিয়া থাকে। এটা কি কোনো মূলনীতি আছে যে আমি কি মানে কোন না, কোন এলাকা থেকে আপনি জিজ্ঞেস করে নেবেন। মূলনীতি হলো যে আপনার এলাকা পার হলে, আপনার এলাকায় একটা বিশাল বড় মাঠ, বিশাল বড় ব্রিজ, বিশাল বড় নদী, এটা যখন পার হবেন তখন থেকে মুসাফির হওয়া শুরু। তো এই জিনিসটা আপনি নিজে নিজে নির্ধারণ করতে কঠিন হতে পারে, আপনার এলাকার আলেমকে জিজ্ঞেস করতে পারেন যে আমার এরিয়াটা যদি একটু বলে দিতেন তাহলে ভালো হতো। হ্যাঁ ভাই। প্রশ্ন? ভাই বুঝছেন, মানে জি জি। হাদিসের ভিতরে এই জেলা বা থানা বা ইউনিয়ন এরকম নাই। আছে যে একটা এলাকা বুঝাবে, তা আপনার এলাকা কতটুকু বুঝাবে, এই জি। জিনিসটা আপনার ওই এলাকার থেকে। যেমন এই যে আমি আমরা ঢাকা কিন্তু শহরের জানতাম কথা, যে 45 ভাই কিলোমিটার একসাথে, 45 ভাই কিলোমিটার ভাই ভাই এদিকে। ভাই ভাই আপনার একসাথে এতজন কথা বললে বুঝছেন পুরো এলোমেলো হয়ে যাবো গা। আপনি যিনি কথা বলতেছেন উনি আসেন। হ্যাঁ, এমন নাই ভাই যে 20 কিলোমিটার 10 কিলোমিটার এরকম নাই। আমি ঢাকার বলছি, ঢাকা কি 20 কিলোমিটার বলছি? কত বড় দেখছেন? একদিকে গাবতলী ব্রিজ বলছি, আর একদিকে কাশপুর ব্রিজ, এদিকে আর একটা কি আছে না, যাত্রাবাড়ি সাইডে আর একটা কি যেন আছে, আর এই পাশে উত্তরা বলছি। আমি কিন্তু 20 কিলোমিটার এরকম নির্ধারণ করি না, একটা এলাকা বোঝাই। তো এই পুরোটাকে ঢাকা বোঝায়। যখন আপনি ঢাকার বাইরে যাবেন তখন আপনি মুসাফির, ঢাকার ভিতরে ঢুকলে তখন আপনি মুকিম, এমন আর কি। তো আপনার এলাকা এরকম বুঝাবে না। যেমন মনে করেন এক এলাকায় শুধু একটা থানা আছে, তাও একটা দ্বীপের উপর, তাহলে বলেন অটোমেটিক ওই থানা দ্বীপ পার হলে কি হয়ে যাবে, সে মুসাফির হয়ে যাবে। আবার অনেক সময় একটা গ্রাম আছে শুধু,
একবারে মাঠের ভিতরে বিশাল বড় নদী, ওর ওই পাশে যদি একটা গ্রাম আছে, তাহলে সে কখন কি করবে, ওই বড় নদীটা পার হওয়ার পরে সে মুসাফির শুরু হয়ে যাবে, এমন আর কি বিষয়টা। জি ভাই, এবার আর কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। উস্তাদ, বিটের নামাজ কি এক রাকাত পড়া যাবে কিনা? ভাই আমাদের ফিকে হানাফি অনুযায়ী বেতের নামাজ 3 রাকাত, তেমন ভাবে অন্যান্য ফিকেও বেতের নামাজ 3 রাকাত ভাই, বুঝতে পারছেন? আপনারা যারা হজে গিয়েছেন বা উমরায় গিয়েছেন দেখবেন যে ওরা হলো 2 সালামে 3 রাকাত পড়ে, আর আমরা 1 সালামে 3 রাকাত পড়ি, এটাই পার্থক্য। সেজন্য আমাদের ফিকে হানাফি অনুযায়ী আমি বলবো যে বেতের নামাজ এটা হলো 3 রাকাত, ফিকে হানাফি অনুযায়ী যদি কেউ পড়ে। আর অন্য ফিকের বিষয়টা আপনারা অন্যভাবে আপনারা তাহাকিক করে নেবেন, এই বিষয়টা আসলে আমরা এখানেই করি না। আমরা শুধু ফিকে হানাফির বিষয়গুলো স্পষ্ট করি যে ফিকে হানাফি অনুযায়ী 3 রাকাত, মক্কা মদিনা সব জায়গায় 3 রাকাতই পড়া হয়। তারা 2 সালামে পড়ে 3 রাকাত, বলতে তারা কিন্তু শুধু 2 রাকাত ছাড়া 1 রাকাত পড়তে দেখবেন না। আপনার এর ভিতর কেউ আছেন রমজানে উমরায় গিয়েছিলেন, এমন কেউ আছেন? জি উস্তাদ, আসসালামু আলাইকুম। আমি গিয়েছিলাম ওয়ালাইকুম হুজুর। সালাম। উস্তাদ, কি বলেন ভাই, বলেন যে তারা কয় রাকাত পড়ে? তারা ওই যে 2 সালামে 3 রাকাত উস্তাদ। হ্যাঁ, 3 রাকাত। ওদেরকে আমি জিজ্ঞেস করছি, ওকে একাধিকবার আমি সফর করছি, তো ওনারা বলছে মূল বেতের 1 রাকাত আমরা বলি, বাকি ওই 2 রাকাত ছাড়া আমরা 1 রাকাত পড়ি না। ওই 2 রাকাত সুন্নাত এবং 1 রাকাত কেমন যেন, কিন্তু 3 রাকাতই। 3 রাকাত না, শুধু কোনোদিন দেখছেন যে জি। শুধু 1 রাকাত পড়ছে এরকম কোনো জায়গায় দেখবেন না, ঠিক আছে? তো এই বিষয়টা আমি আপনাকে বিভিন্ন ফিক অনুযায়ী বললাম। এখন কোন ভাই যদি 1 রাকাত পড়েন, তাদের কাছ থেকে দলিল অনুযায়ী, তাদের কি দলিল সে অনুযায়ী আপনি মানতে পারেন, সে বিষয়টা আলাদা। বাকি আমাদের ফিকে ফিকে হানাফি অনুযায়ী, অন্যান্য ফিক অনুযায়ী 3 রাকাতের কথা বলা হয়ে থাকে ভাই। হুম? আমি উস্তাদ কনফিউজ হয়ে গেছিলাম যে ওইভাবে পড়া দেখে 1 রাকাত। মানে ওইভাবে হাদিসের ভিতরে কয়েক ভাবে আছে ভাই, হাদিসের ভিতরে কয়েক ভাবে আছে, তো ওটাও একটা পদ্ধতি, আমাদের একটা পদ্ধতি, আরো পদ্ধতি আছে। তো উস্তাদ সে সময় আপনার ওই যে রমজানে গেলে তাহলে কি ওই ওই তারাবির পরে অনুযায়ী যে পড়বেন, ওই ওই বেতের অনুযায়ী পড়বেন, বেত ওই অনুযায়ী পড়বেন, হ্যাঁ হ্যাঁ। কইলেন না? আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা কারণ ওই জায়গায় আপনি আচ্ছা একা একা আচ্ছা। পড়লে তো হবে, আর ওখানে অনেক সওয়াব আছে, এজন্য জি জি জি। সাময়িকের জন্য ওইভাবে পড়বেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। জি জি এই এক। ওস্তাদ, মহিলাদের এবং পুরুষের নামাজের পোস্টারিং মানে অঙ্গভঙ্গি কি সেম হবে না ডিফারেন্ট হ্যাঁ, হবে? এই বিষয়টা আপনাদের সামনে আমি আলোচনা করব, দলিল ভিত্তিক। আমাদের ফিকে হানাফি অনুযায়ী কমপক্ষে অনেক দলিল আছে, যে দলিলের মাধ্যমে বোঝা যায় যে মহিলাদের নামাজ মূলত আলাদা, ঠিক আছে ভাই? এবং শুধু আমাদের হানাফি ফিক অনুযায়ী না, অন্যান্য ফিকেও আছে। শাফি ফিক বলেন, হাম্বলি ফিক বলেন, মালিকি ফিক বলেন, সকল ফিকে মহিলাদের নামাজের ব্যাপারে কিছুটা পার্থক্য আছে, একরকম না। তো এখন আমি আপনাদের কাছে যদি আলোচনা করি, ওই দলিল এখানে দিতে পারবো না। তো আগামী আমাদের 1 মাসের ভিতরেই সম্ভবত ওই মহিলাদের নামাজ সংক্রান্ত ওই আলোচনাটা আসবে, দলিল ভিত্তিক। ওখানে কমপক্ষে 10-15 পৃষ্ঠা দলিল ভিত্তিক আমরা ওখানে আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে ভাই? আরেকটা ভাই প্রশ্ন কথা না হচ্ছে বলি, যে কথা না বলি, জাযাকাল্লাহ। কথা না বলি আ- পুরাটা। আরেক- আরেক- আরেকটা প্রশ্ন হচ্ছে যে জোহরের যে 4 রাকাত, হ্যাঁ ভাই, এবার একজন একজনকে বলেন। জি, আপনি শেয়ার বা একটু থাকেন, দেখি অ্যাক্টিভ থাকেন, হ্যাঁ, কেউ ই করলে করাই দেন, হ্যাঁ হ্যাঁ। যে এই যে জোহরের 4 রাকাত সুন্নত নামাজ কি ম্যান্ডেটরি পড়তেই হবে? বা সুন্নতে মক্কাদার হুকুম হলো কন্টিনিউ আপনাকে পড়তেই হবে, ঘটনাক্রমে 1-2 দিন যদি বাদ যায় কোনো কারণে, তো এটা গুনাহ হবে না, কিন্তু কন্টিনিউ বাদ দিলে অবশ্যই গুনাহ হবে। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উস্তাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ, আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে তাশাহুদ পড়ি, তাশাহুদের ক্ষেত্রে আমরা যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যে আঙ্গুলটা উঠাই, এখন কোন সময় আঙ্গুলটা উঠাতে হবে আর কোন সময় আঙ্গুলটা নামায় দিতে হবে, তো এই শাহাদাত আঙ্গুল? সম্পর্কে, এই সম্পর্কে আগামী আমাকে একটা দর্শে মনে করাই দেন ভাই, হ্যাঁ? এটা দালিলিক আলোচনা করার দরকার। এই সম্পর্কে আমি মনে করছিলাম যে আপনাদের কয়েকটা মাসালা আলোচনা করব, তো আজকে আমি অন্য ছিল যে আরেকটা মাসালা আলোচনা, তো এই সম্পর্কে যে আমাদের ফিকে হানাফি অনুযায়ী আঙ্গুল কি বারবার নড়াবেন না একবার জি উঠাবেন, উস্তাদ, কখন উঠাবেন, এই মসজিদে গেলে কনফিউজ হয়ে যায় হ্যাঁ যে হ্যাঁ। এক একজন দেখে এক এক ভাবে তা করতেছে। আমাদের হানাফি ফিকের দলিলাদিগুলো আমি আবারও বলতেছি ভাই, আমি কিন্তু আমাদের দেখবেন, মনে হয় আপনারা বিভিন্ন জায়গায় পড়ছেন, আমাদের মূলত উস্তাদরা বেশিরভাগই হানাফি ফিককে ফলো করে, জি উস্তাদ। এজন্য এখানে আমরা হানাফি ফিকের দলিলগুলো দেই। এখন বলবেন ও উস্তাদ ওই দলিলগুলো বলেন, আমাদের হানাফি ফিকে আমি মনে করেন কমপক্ষে আহ, অনেক হাজার কিতাব পড়ছি, সেই হিসাবে হানাফি ফিকের মাসালা কিন্তু আমার কাছে স্পষ্ট। তাহলে এখন যদি আমি শাফি ফিক বিস্তারিত দিতে যাই, তা শাফি ফিকের বলেন আমি কিতাব পড়ছি কয়টা?
জি বুঝতে উস্তাদ, তখন পারছেন? তো কষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা কষ্ট হয়ে যাবে না? জি এটা উস্তাদ। আমারই বলে না, এটা আমি যখন গিয়েছিলাম, একজন দক্তুরের সাথে আমার অনেকক্ষণ কথা হলো ইতে। তো ওনার সাথে আলোচনা করতে করতে আমি বললাম যে আপনি কোন ফিকের উপর, আপনার হানাফি ফিক জানা আছে কিনা? তো উনি বলতেছেন কিছু জানছি, আমি কিছু বইয়ের নাম টাম বললেন, বাকি আমি হানাফি ফিক অত জানি না। উনি একজন বড় কিন্তু সৌদি আরবের নাম করা ব্যক্তি। তো উনি বলতেছেন যে আমাকে হাম্বলি মাযহাবের ফিক জিজ্ঞেস করেন, আমি সব পারবো, আমি দিব, বাকি আমি হানাফি ফিক ওরকম আমরাও বলবো। কারণ শাফি ফিকের আমি কমপক্ষে ধরেন 8-10 হাজারের বেশি কিতাব পড়ছি। সেই হিসাবে আমার কি বলে হানাফি ফিক অনুযায়ী সেই হিসাবে আমি হানাফি। দেওয়াটা সহজ। আর শাফি ফিকের হয়তো আমি 5-10টা কিতাব হয়তো পড়ছি, তো 5-10টা কিতাবে বেস করে তো আমি আপনাকে বলতে পারি না। কমপক্ষে যদি জি আবার উস্তাদ। ওরকম 8-10 হাজার কিতাব পড়তাম, তাহলে আমি আপনাকে বিস্তারিত সব বলাই দিতে পারতাম। ঠিক আছে ভাই? জি উস্তাদ। জি উস্তাদ, বুঝতে এজন্য পারছি। আমি শুধু আমাদের উস্তাদরা হানাফি ফিকের দলিলাদিগুলো প্রমাণ করে, তবে অন্যান্য ফিককে অবশ্যই আমরা সম্মান করি, মর্যাদার সাথে দেখি। যারাই কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, অবশ্যই সেটা সঠিক, অবশ্যই সেটা সঠিক। ঠিক আছে জি ভাই? উস্তাদ। জি জি, জি তো ওই উস্তাদ, বিষয়টা আমাকে তাহলে একদিন এটা মনে করাই দিবেন, আমি দলিল ভিত্তিক। ফিকের ক্লাসে মনে করে দিব উস্তাদ। হ্যাঁ, এই ফিকের ক্লাসে মনে করাই দিবেন। ঠিক আছে? আচ্ছা উস্তাদ, ঠিক আগামী আছে। সপ্তাহে মনে করাই দিতে পারে, ক্লাসে ঢোকার সাথে সাথে মনে করাই দিবেন, তাহলে আমি হয়তো ওই বিষয়টা জি আলোচনা উস্তাদ, করবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। জি জি জি, আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই। উস্তাদ, একটু যদি কাজা নামাজ সম্পর্কে বলতেন। কাজা নামাজ শুধু কি ফরজ পড়লে হবে নাকি সুন্নত ফরজ সহকারে একসাথে ফরজ পড়তে হবে? সুন্নত নামাজের কাজা হয় না। সুন্নত আপনি যখন পড়লেন ওই সময় পড়লেন, না হলে যদি পার হয়ে যায় আর কাজা নাই, শুধু ফরজ নামাজের কাজা, শুধু ফরজ নামাজের কাজা পড়বেন ভাই। জি। উস্তাদ, বাথরুমে ওযু করতে গেলে তো বিসমিল্লাহ বলা যায় না, এক্ষেত্রে ওযু কি ঠিক হবে? ওযু হয়ে যাবে, আপনি বাথরুমে ঢোকার আগে বিসমিল্লাহ পড়ে ঢুকবেন। উস্তাদ, 2 জনের জামাতে মুক্তাদি ও ইমাম কি পাশাপাশি দাঁড়াবে নাকি আগে পিছে দাঁড়াবে? আসলে ফিকের মাসালা হলো পাশাপাশি দাঁড়াবে। ইমাম যেভাবে দাঁড়াবে ডান পাশে হুবহু ওই সোজাই মুক্তাদি দাঁড়াবে। এটা হলো মূল মাসালা। তবে অনেকে একটু পিছনে দাঁড়ায়, এতে নামাজ হয়ে যাবে, নামাজের সমস্যা নাই। হুম। উস্তাদ, ওয়াজিবের কাজা পড়তে হবে কি? ওয়াজিবের বেতের নামাজের কাজা পড়তে হবে। জি জি, বেতের নামাজের কাজা পড়তে হবে। জি। জি উস্তাদ, একটি প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন ভাই। জি উস্তাদ, মহিলাদের সফরের ক্ষেত্রে যে মাহরাম নেয়ার বিধান, এটা মানে কতটুকু দূরত্ব হইলে নিতে 78 হবে? কিলোমিটার, 78 কিলোমিটার কম হলে মহিলারা ফিতনার না থাকলে একা একা চলতে পারবে। ফিতনার যদি না জি, থাকে, হ্যাঁ। বর্তমান তো আচ্ছা। ফিতনারি, আমি তো মনে করি এটা ইসলাম দিয়েছে কি ফিতনা না সম্ভাবনা না থাকলে, কিন্তু বর্তমান এমনও হয়ে গেছে আপনি পাশের গ্রামে যাবে একা একা, দেখবেন দুর্ঘটনা ঘটে কিনা। আর একটা দুর্ঘটনা ঘটলে সারা জীবনের কান্না হয়েছে না? কিছুদিন আগে আপনারা দেখছেন যে আহ এই লক্ষ্মীপুরে না কোথায় যেন হইলো না, যে ঢাকাতে আসছে, বাসায় একা রেখে আসছে, পরে 10-12 জন মিলে ধর্ষণ করছে। আরো বিভিন্ন জায়গায় যে বাজারে গিয়েছে, উঠায় নিয়ে চলে গেছে, অমুক জায়গায় গিয়েছে, মেয়েদের দিকে তাকাইছে, এরকম অহরহ ঘটনা ঘটছে। এই জন্য আমি বলবো যে সবচেয়ে উত্তম হলো যে মহিলাদেরকে যখনই বাসা থেকে বাইরে বের হবে, তখনই চেষ্টা তাদের সাথে মাহরাম যাওয়া। তবে ইসলাম ফিতনার আশঙ্কা না থাকলে 78 কিলোমিটার এর কম একা একা সফর করার অনুমতি দিয়েছে, আর 78 কিলোমিটার বেশি ফিতনার আশঙ্কা থাকুক না থাকুক সর্ব অবস্থায় মাহরাম দরকার। মাহরাম ছাড়া যেতে পারবে না, এমনকি তারপর হজও ফরজ হবে না মাহরাম ছাড়া। জি উস্তাদ, আরেকটা প্রশ্ন হচ্ছে যে সূরা আল মাইদার যে 44 নম্বর আয়াত, যে আর যারা আল্লাহর অবতীর্ণ বিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে না, তারা কাফিরদের মধ্যে গণ্য হয়ে যায়। এক্ষেত্রে উস্তাদ, তো আমরা তো এখন বর্তমানে দেখি যে গণতন্ত্র দিয়ে আসলে যে দেশ চলতেছে, এক্ষেত্রে এর মানে এই ভাই, ওই আয়াতের ওই ব্যাখ্যা আয়াত অনুযায়ী ওই কি আয়াতের ব্যাখ্যা বলতে, ওই আয়াতের ব্যাখ্যা হলো যারা হিংসা বশত, যারা কোরআন হাদিস অপমান করে যদি ওইভাবে শাসন করে, তাহলে এদের ঈমান চলে যাবে, তারা মুসলমান থাকবে না। আর যদি এমন হয়, অনেক বিধান আছে যেটা কোরআন হাদিসে পাবেন না, যেটা রাষ্ট্রের জন্যই, আবার কোরআন হাদিস বিরোধী না, তো ওই অনুযায়ী ফায়সালা করলে তো আর হবে না, আপনি তার কাফের বলতে পারেন না, কাফের বলতে পারেন। একটা হলো যে জি কোরআন হাদিস বিরোধী কোনো জিনিসকে যদি সে কি করে, কোরআন হাদিস অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য ভেবে যদি ওইভাবে আইন পাশ করে অথবা ওইভাবে বিচার করে, তাহলে তার ঈমান থাকবে না ভাই। হুম। জি উস্তাদ, এক্ষেত্রে আরো হচ্ছে যদি বিস্তারিত সরকার এখন কোনো আমি বলি আইন ভাই, প্রণয়ন করে। জি এখন আমি বলি আরো বিস্তারিত জানতে হলে আপনি এটা অফলাইনে কোনো উস্তাদের থেকে আসবেন, হ্যাঁ। ঠিক আছে ভাই? জি উস্তাদ, এটা আসলে অত আরেকটা বিস্তারিত প্রশ্ন ছিল আলোচনা উস্তাদ। করতে হলে এটা অনলাইনে সম্ভব না।
সেজন্য আমি উস্তাদ, বুঝতে মূলনীতি বলে পারছি। দিছি, যদি ওইটা ওরকম হয় হিংসাবশত হয় তাহলে। আর আপনি বলতে পারেন যে উস্তাদ তাহলে অনেক আইন আছে যেটা সরকার পাশ করে দিছে, এখন যদি সে আইন না করে তাহলে চাকরি ছুটে যাবে, এই ছুটে এই ক্ষেত্রে এগুলো আপনি অফলাইনে কোনো উস্তাদের কাছ থেকে জেনে নিন। হ্যাঁ, জি। জি উস্তাদ। আরেকটা প্রশ্ন হচ্ছে যে মানুষের থুতুর মধ্যে কি কোনো শেফা আছে উস্তাদ, বা এটা কি কোনো দালিলে কোনো প্রমাণ আছে? আসলে থুতুর ভিতরে তো আর শেফা থাকতে পারে না, বুঝতে পারছেন, স্বাভাবিকভাবে। এখন জি থুতুর উস্তাদ, ভিতরে থাকতে এক্ষেত্রে হচ্ছে পারেনি, আর কিন্তু কি। আমি আপনাকে বলি, তবে আল্লাহ ওয়ালা যারা আছে তারা সবসময় জিকির করে, এই জন্য ওই থুতুটা বরকতান। এটার অনেক নজির আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু নিয়ে কাড়াকাড়ি করছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি জি সাল্লামের কিছু উস্তাদ। নিয়ে বরকতের জন্য কাড়াকাড়ি করছে। এই জন্য দেখবেন একটা আছে, যারা কি বলে, এই যে যারা মনে করেন ছোট ছোট সন্তান জন্মগ্রহণ করে তানিক করা বলে, অর্থাৎ কোনো বড় আলেমের বা বুজুর্গ ব্যক্তির খেজুর চিবানো, লালা, জি এটা উস্তাদ। তার মুখে দেওয়া, তো জি এটা সরাসরি খেজুরই তো দিতে পারতো, এই যে লালা দেওয়ার কথা জি কেন বলছে? তার কারণে ও আল্লাহ বলা সবসময় জিকির করে, এই জন্য তার মুখের এই লালাটাও বরকত এই হিসাবে। তার মানে এমন না যে ওইটা খাইলে তার ক্যান্সার সেরে যাবে, এ সেরে যাবে, এরকম না, হাদিস থেকে ওইটা পাওয়া যায়। সেই হিসাবে কেউ কেউ বলেন যে শেফা না থাকলেও বুজুর্গদের, বড় বড় বুজুর্গদের থুতুর ভিতরে এরকম, এই হিসাবে তাদের অবশিষ্ট খাবার অনেকে খায়, তারপর পানি খায়, এগুলো খাইতে পারে। তো জরুরি জি মনে উস্তাদ। করে না, এই মনে করেন, ওই যে ওখান থেকে আসছে মূলত বিষয়টা। জি জি। উস্তাদ। একটা প্রশ্ন ছিল উস্তাদ, যে আজকে এক ভাইয়ের সাথে কথা হইতেছিল, যে উনি বলতেছিলেন যে অতিরিক্ত অসুস্থতাও নাকি এক ধরনের নিয়ামত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি তার ম্যাক্সিমাম টাইম হচ্ছে অসুস্থ ছিলেন। এটা কি সত্য উস্তাদ? নিয়ামত এইভাবে না বলে মনে করেন যে আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা মেনে নেওয়া আর সুস্থতার জন্য দোয়া করা। এমন জানে যে সে কোনো নবী তো করে নাই, করছে যে আল্লাহ আমারে খালি অসুস্থই বানায় রাখো, অসুস্থই বানায় রাখো, এরকম না। অসুস্থ হইলে জি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা সন্তুষ্ট থাকে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ইমান দুর্বল, আমাকে সুস্থ করে দাও। তবে অসুস্থতার মাধ্যমে গুনাহ মাফ হয়, এ মাফ হয়, এগুলো অবশ্যই জানা, যে জি আমি অসুস্থ উস্তাদ। হয়েছি তার মানে এমন না। তো অনেকে যে ওই হিসাবে বলে যে আমার অসুস্থ হয়েছি, আমার গুনাহ মাফ হয়ে গেছে, এই হিসাবে একটা বড় নিয়ামত, এই হিসাবে বলে কথাটা। তার মানে এমন না যে আমি জি সারা জীবন খালি অসুস্থই থাকি, এটা আল্লাহর কাছে, আল্লাহ আমার অসুস্থই বানায় রাখে, একসময় দেখবেন ইমান নষ্ট হয়ে যাব, জি যে আল্লাহ আমার ছাড়ার পায় না, জি আমি খালি অসুস্থই রাখে, এই জন্য জি আর কি। উস্তাদ, বুঝতে পারছি। একটা প্রশ্ন হচ্ছে যে উস্তাদ, ব্যক্তিগত আর কি প্রশ্ন এটা, যে আমরা অনেকে যারা হচ্ছে দাওয়াতি কাজ করতে চাই, তো আসলে অনেকের দাওয়াত দিতে গেলে তো তারা হচ্ছে ফিকি বিষয় নিয়ে আসলে হচ্ছে প্রশ্ন তোলেন। তো ব্যক্তিগত পর্যায়ে আসলে দাওয়াতি কাজ করতে গেলে কোন বিষয়গুলোর উপর আসলে বেশি ফোকাস থাকা প্রয়োজন আর কি? বা এইগুলো বলতে হলে তো অনেক বড় লম্বা চড়া আলোচনা, আপনাদের দাওয়া ক্লাসে এগুলো আলোচনা হবে আগামী দর্শে। হ্যাঁ, আপনি কাউকে জি দাওয়াত উস্তাদ। দিতে গেলে কি কি বিষয় থাকতে হবে, কিভাবে বলবেন, এটা আগামী দর্শে, আগামী সেমিস্টারে আর কি, আপনাদের এই যে কয়েক জি মাস পরে, তখন আলাদা আপনাদের এরপর দর্শই হবে। সহজে কথা হলো, শুধু দাওয়াত তারে দালিলিক ভাবে বললেই দাওয়াত হয় বিষয়টা এমন না, জি দালিলিক উস্তাদ। ভাবে বললে দাওয়াত হয় বিষয়টা এমন না। দেখা যাচ্ছে একজনের সাথে আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা, তার এক দুই দিন নাস্তা জি করালেন, তার পাশে দাঁড়ালেন, জি অটোমেটিক তারে যদি একটা কথা বলেন যে ভাই ইসলামটা এমন এমন, তাহলে বলেন, তার আপনার বিরোধিতা করবে না। তার মানে জি দাওয়াতটা শুধু কি দেওয়া, আপনি এই মন্ত্রতন্ত্র বলে দিলেন, কোরআন আয়াত দিয়ে তারে তর্ক করলেন, জি কারোর সাথে উস্তাদ, যদি বুঝতে তর্ক পারছি। করেন দেখবেন সে আর হৃদায়ত পাবে না। স্বাভাবিকভাবে ইতিহাসে জি খুবই কম পাইছেন, এক দুজন হয়তো ভিন্ন কথা, যে কারোর সাথে সে তর্ক করছে সে আর হেদায়েত। আপনি দেখেন মুসার এই ফেরাউনের কাছে কি কম দলিল দেওয়া হয়েছিল জি বলেন? উস্তাদ, এরকম ইতিহাসে নমরুদের অনেকবার। কাছে, আরো অনেকের কাছে এরকম, যখনই আপনার তর্কর কাছে চলে যাবে তখন দেখবেন সে আর কি করবে না, ইসলাম কবুল করবে না। এজন্য সবচেয়ে দাওয়া হলো এর মধ্যে, যারা আপনারা জানেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই সহ আরো অনেকে যারা বড় বড় বুজুর্গ ব্যক্তি আমাদের বাংলাদেশে আসছেন, এই ভারত উপমহাদেশে আসছেন, তারা কি সবাইকে দাওয়াত দিছে? এমন বলা হয় না, যার চরিত্র দেখে, যার হাঁটার চলন দেখে এরকম হাজার হাজার হিন্দু মুসলমান হয়ে গেছে, এরকম শোনা যায় না? জি দাওয়াত দেওয়া উস্তাদ। লাগে নাই কিন্তু তাদের কাছে, তাদের কাছে জি, দাওয়াত দেওয়া লাগে না, দাওয়াত ছাড়াই মুসলমান হয়ে গেছে। তো ওরকম আর কি। হুম? না এটা হচ্ছে আর কি জিজ্ঞেস করছিলাম, যে আমাদের অনেক ভাই আছে আর কি, তো মাঝে মাঝে নামাজ পড়ে ক্যাম্পাসে, তো মাঝে মাঝে আর কি ছুটে যায়, তো তাদেরকে আসলে কি আমলের দাওয়াত দেওয়া দিব কিনা? মানে অবশ্যই অবশ্যই, অনেক আমলের ভিতরে। গুরুত্বপূর্ণ, আমল দাওয়াত দিবেন, তাদেরকে দিবেন, কৌশলে যতটুকু দেওয়ার দরকার সেভাবে দিবেন, বুঝতে জি পারছেন? জাযাকাল্লাহ। তার মানে তর্ক করার আসসালামু দরকার আলাইকুম। নাই ভাই, এই করা এরকম আর কি। জি জি জি। উস্তাদ, বুঝতে পারছি। আমরা হয়তো আর হাত না উঠালে ভালো হয়, এই তিনজনই থাক। হ্যাঁ, আমাদের সময় শেষের দিকে, আমাদের আবার পরবর্তী দরজ যেহেতু আছে, তো মাঝখানে প্রস্তুতির বিষয় আছে। তাহলে এই তিনজনে আমাদের শেষ হয়ে যাবে। জি, জি 314 তিনি বলেন।
আমরা আবার বাকি প্রশ্নগুলো আগামী দর্শে আমরা জিজ্ঞেস করবো ইনশাল্লাহ, হ্যাঁ? বাকি প্রশ্নগুলো যদি থাকে। জি 314 আসেন। এই জন্য আপনাকে আনমিউট করা হয়েছে, আপনি কথা বলুন। 314 নাই উস্তাদ। আরেকজন 357। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। উস্তাদ আমার প্রশ্ন হলো, আমরা যে জীবনে অনেক নামাজই পড়ি নাই, তাহলে ওগুলাকে আমরা কিভাবে কাজা হিসেবে আদায় করব? হ্যাঁ, মূলত মনে করেন উদাহরণস্বরূপ অনেকে কেউ কেউ বলতে পারে যে ওমরি কাজা বলে কিছু নাই। তো আমি আপনাকে বলবো ভাই, আপনার কাছ থেকে আমি 10,000 টাকা পাই, আপনি দেন নাই, 10 বছর পর মনে পড়লো এটা দেয়া লাগবে কিনা। তো এটা মানুষের হক যদি দিতে হয় তাই আল্লাহর হক দিতে হবে না? তো এটা আমার উপর ফরজ ছিল, আমি পড়তে পারি নাই। এজন্য আমরা বলি যে এটা ওমরি কাজা বলে আছে, আপনি পিছনের গুলো কাজা করে নিতে হবে। এখন কাজার পদ্ধতি কি বর্তমানে বের করা সহজ, যে আপনি কত বছর বয়স থেকে নামাজ পড়েন নাই, কত বছর পর্যন্ত আপনি যদি ক্যালেন্ডার ধরেন এক ক্লিকেই কত রাকাত নামাজ পড়েন নাই ফজরের নামাজ, এটা বের হয়ে আসবে। এটা ছাড়াও যদি হয় সহজের জন্য, যে আমি 5 বছর পড়ি নাই, আমার এত হাজার রাকাত ফজরের নামাজ, তা আমি প্রতিদিন 2 রাকাত করে পড়বো, এভাবে করে পড়বো কন্টিনিউ। পড়ে যখন ভাববো যে না আমার জীবনে আর কোনো ফজরের নামাজ কাজা নাই, নিয়ত তো এভাবে করবেন আমার জীবনের প্রথম যে ফজরের নামাজ কাজা হয়েছে ওইটা আদায় করতেছে, আল্লাহু আকবার, আদায় হয়ে গেল। এরপর আবার এইভাবে নিয়ত করবে আমার জীবনের প্রথম ফজরের নামাজ কাজা আদায় করতেছে। তার মানে কি আপনি যখন একটা আদায় করে ফেললেন, পরের কাজাটা অটোমেটিক ফাস্ট হয়ে গেল, আগে হয়ে গেল। এইভাবে করে কন্টিনিউ কন্টিনিউ ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, এভাবে শুধু ফরজ নামাজগুলোর কাজা করে নেবেন। জি জি উস্তাদ। জি জি 185। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কথা খুবই আসতে ভাই। আচ্ছা ঠিক আছে। ওস্তাদ জি, আমার একটা বিষয় জানার ইচ্ছা হচ্ছে, আমরা যখন একা একা নামাজ পড়ি তখন কি মুখ নেড়ে নামাজ পড়তে হবে নাকি হচ্ছে মনে মনে পড়লে হবে? একা একা নামাজ পড়লে মানে ওই সময় যে সূরা কেরাত পড়ি ওইটা কি মানে মুখ নেড়ে পড়তে হবে নাকি হচ্ছে মনে মনে পড়লে হবে? সব সময় মুখ নেড়ে পড়তে হবে, উচ্চারণ করে পড়তে হবে, মনে মনে পড়লে নামাজ হবে না। উচ্চারণ করা আচ্ছা ঠিক পড়তে হবে, মনে মনে পড়লে তো কত কিছু ইয়ে করা যায়, মনে মনে পড়লে হবে না, উচ্চারণ করে ঠোঁট নড়ায় নড়ায় উচ্চারণ করে পড়তে হবে ভাই। হ্যাঁ ভাই। জি ঠিক আছে ওস্তাদ জি। 56 56 56 সর্বশেষ। আর বাকি অনেকে থাকতে পারে, আগামী দর্শে আপনারা আবার ই করবেন, ঠিক আছে? উস্তাদ চ্যাট বক্সে 2টা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। জি 56 বলেন। দুইজন জামাতে মুক্তাদি, এটা পড়া হয়েছে, মসজিদের মূল জামাতের পর আরেকটা জামাতে নামাজ পড়লে সেখানে একামত কি অসুবিধা হবে? একামত দেওয়ার দরকার না, ওখানে তো একবার একামত হয়েছে, ওখানে একামত দেবে না। আর এই দ্বিতীয় জামাত করলেও একেবারে মসজিদে এক কোণাতে, আবার 2-3 তলাতে এক পার্শ্বে, কখনো ইমাম সাহেব যেখানে পড়াইছে বা ভিতরে পড়বে না। জি ঠিক আছে তাহলে। উস্তাদ একটা বিষয় হচ্ছে, আমাদের এই যে প্রতি রোববার দিন লার্সের ব্যাপারটাকে আমরা নোটিস মানে বার্তাতে দিব উস্তাদ, কারণ আমি নিজেও এইটাতে জানা অভ্যস্ত ছিলাম না। এটা তো আমি নোটিশ দিতে বলছি, এটা নোটিশ দেয় না? আমি তো জি না স্যার। প্রতিবারই বলে নোটিশ দেওয়ার জন্য, নোটিশ দেওয়ার তাহলে জন্য। আমাদের শুধু ফিক এবং আকীদা দিব নাকি সমসাময়িক মাসলা মাসাইল দিয়ে দিব উস্তাদ? যে কোনো একটা দিতে পারেন, সমস্যা নেই। ঠিক এখানে আছে ধরেন স্যার। কে আর ফিক আর আকিদার করছেন করছেন এরকম দেখা যাচ্ছে সবাই বাইরের প্রশ্ন। মূলত এটা আমাদের ক্লাস রিলেটেড হওয়ার কথা ছিল। তো আমি যতটুকু পারবো ততটুকু দিলাম, না পারলে তো আমরা বলি যে আইফোতাতে জিজ্ঞেস করবেন বা অমুক জায়গায় দিবেন, এমন আর কি। ঠিক আছে উস্তাদ, ইনশাআল্লাহ। উস্তাদ বিয়াদবি মাফ করবেন, উমরি কাজা নামাজের ক্ষেত্রে যুক্তি না দিলে দলিল দিলে উপকৃত। আসলে দলিল অনেক দলিল আছে, উমরি কাজার দলিল আমি আপনাকে দিয়ে দিচ্ছি। মূলত আমি আসলে এই জায়গায় সব আপনার বাংলাদেশের কেউই তৎক্ষণাৎ এই যে 100টা প্রশ্ন করবে 100টা দলিল মুখস্থ দিতে আসলে এটা কঠিন, বুঝতে পারছেন? এজন্য মনে করেন তৎক্ষণাৎ, তার মানে আমি এখানে দলিল দিই নাই মানে দলিল নাই, বিষয়টা কিন্তু এমন না। আমি এখানে যুক্তিটা দিয়েছি এটা আপনাদের জন্য সহজে বোঝার জন্য। ভাই আমার কথা বুঝে আসছে? স্পষ্ট হাদিসে আছে যে নামাজের কথা যখন ভুলে যায় তখন ওই নামাজের কথা যখন স্মরণ হয় তখন পড়ে নেবে।
তার মানে কি এটার দ্বারা তমরি কাজা বোঝায়, অর্থাৎ আপনি নামাজ এতদিন পড়েন নাই, এখন স্মরণ হচ্ছে, এখন অনুতপ্ত হচ্ছেন, এখন নামাজ পড়ে নিতে হবে। আচ্ছা, কোনো ভাই ফজর নামাজ নিয়ে যদি কোনো সমস্যা হয়, আমাদের একটা মিশন শুরু হয়েছে, মিশন ফজর, ওইটাতে একটু আপনি কাইন্ডলি আমাকে ইনবক্স করেন, আমাদের বড় ভাইয়েরই শুরু করছে এটা। আমি আপনাদেরকে উমরি কাজার অনেক দলিল আছে ভাই, আমি একটা লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্ক থেকে দেখে নেবে। হ্যাঁ ভাই, আমার কথাটা বুঝছেন? তার মানে আমি এখানে দলিল, আসলে এটা কঠিন, একজন মানুষ হিসাবে 100টা কি দলিল মুখস্থ করা তো সম্ভব না। এই জন্য আমি খালি মাসালাটা বলি, তার মানে দলিল নাই বিষয়টা এমন না, অনেক দলিল আছে উমরি কাজা সম্পর্কে, অনেক দলিল আছে এই লিঙ্কের ভিতরে, কিছু দলিল আছে। আরো দলিল যদি লাগে আমার সাথে ব্যক্তিগতভাবে আপনারা যোগাযোগ করবেন, আমি আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ। ওই হাদিসটাই যথেষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কারো যদি নামাজ ভুলে যায় বা নামাজ না পড়ে, যখনই স্মরণ হবে তখনই পড়ে নেবে। তো আপনি এতদিন পড়েন নাই, তাহলে আর পড়তে হবে না এরকম যদি কোনো দলিল থাকে তাহলে কেউ দেখাতে পারেন। এরকম তো দেখাতে পারবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পিছনে যে নামাজগুলো চলে গেছে ওটা আর পড়া লাগবে না, ফজরের নামাজ চলে গেছে আর পড়া লাগবে না, এরকম দলিল নাই। তাহলে পড়তে হবে, এটা দলিল আছে, এটা অনেক দলিল আছে, এখানে আমি দিয়ে দিলাম কিছু। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সকলের পরিবারকে আল্লাহ তাআলা কবুল করেন। জি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষ একজন বলছেন, তারপর আমি বলে দিই, কেউ বলছে ফজরের নামাজে উঠতে পারে না, কি পদক্ষেপ গ্রহণ করবেন? আমি বলে দেবো কি পদক্ষেপ। এখন মোবাইলে একটা অ্যাপস পাওয়া যায়, তো এই অ্যাপসটা হলো আপনি মোবাইলটা এত জোরে আওয়াজ করবে, আর আপনি ঘুম থেকে উঠে আপনি যতক্ষণ পর্যন্ত যোগ বিয়োগ দিবে, গুণ দিবে না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার অ্যালার্ম বন্ধ হবে না। তাহলে অবশ্যই আপনাকে উঠে যোগ বিয়োগ গুণ এগুলো দিতে হবে। আর যোগ বিয়োগ গুণ দিতে গেলে তো আপনার কি, এখন বলে যে 15টা 10-এ কত হয়, আপনি কি আন্দাজে ওই জায়গায় যোগ বসাতে হবে। আমি বলবো আপনারা ওই অ্যাপসটা ডাউনলোড করে নিন, কম বেশি সবারই মোবাইল আছে, তাহলে আপনি উঠতে বাধ্য। বুঝতে পারছেন? তো ওস্তাদ এই এরকম হ্যাঁ, আমাদের ওই যে ওস্তাদ অ্যাপের নামটা একটু বলে দিন। মানে অ্যাপের নামটা আমার মনে নাই, এটা হলো সেদিন একজনের কাছ থেকে আমি দেখছি। আবার ওটা ওই অ্যাপসটা ব্যবহার করতে পারেন, যে আপনি উঠতে বাধ্য, আপনাকে যোগ বিয়োগ আপনি এমনি নেটে সার্চ দিলেই পাবেন যে যোগ বিয়োগ দিতে হবে। তারপরে কি কখনো যোগ দিবে যে 55 আর 23-এ কত হয়। এখন বলেন আপনার ফজরের নামাজে যতক্ষণ পর্যন্ত 55 23 কত হয় এটা না বসাবেন ওখানে, ততক্ষণ পর্যন্ত মনে করেন বাঁচতে থাকবে, অন্য কোনো হবে না। তো এটা ব্যবহার করতে পারেন, আপনারা সার্চ দিতে পারেন, নামটা ভুলে গেলাম আর কি। ঠিক আছে তাহলে। জি, সুবহানাকাল্লাহ।